in the story, God. I pray that you will be one to one hand, encourage your Father God, even to us who will be listening, you will be inspired, Father God, as we watch your presenting in the last day of your Father God. Thank you, Lord God, in Jesus' name. Leon, are you going to a break? Only 5 minutes. Okay, 5 minutes. মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যারা এই ঘটনা দেখেছিল এবং যারা এই নিজের চোখে তার লিপিবদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে এবং যারা নিজের চোখে তা দেখেছে এবং নিজের মুখে তা বার্তা প্রকাশ করেছে এবং আমরা যাদের কাছে এই কথা শুনেছি তারাও সে একই বিষয় লিখেছে। তাই আমি মনে করলাম যে আমি যে এই বিষয় নিয়ে এত সুন্দরভাবে খোঁজ খবর নিয়ে রেখেছি তা যেন আমি তা সুন্দরভাবে গুছিয়ে লিখি, যেন আপনি তারপর জানতে পারেন যে আপনি যে আপনাকে যা জানানো হয়েছে তার সত্য। এলিসাবেথ যখন 6 মাসের গর্ভবতী তখন সেই গালিল প্রদেশের নাসরত গ্রামে গাব্রিয়েল নামে এক স্বর্গদূতকে ঈশ্বর তার কাছে পাঠালেন। আর এই কুমারী মেয়ে জোসেফের বাগদত্তা। আর এই জোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর। আর যে কুমারীর কাছে স্বর্গদূতকে পাঠানো হয়েছিল সে কুমারীর নাম মরিয়ম। আর মরিয়মকে স্বর্গদূত বলল, তোমার মঙ্গল হোক, কারণ ঈশ্বর তোমার উপরে চোখ তুলে চেয়েছেন, তিনি তোমার সঙ্গে আছেন, আর কারণ তুমি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তখন সে বলল, বিচলিত হয়ে অবাক হয়ে বলতে লাগলো, এই কেমন শুভেচ্ছা। তখন স্বর্গদূত তাকে বলল, তুমি ভয় করো না, কারণ ঈশ্বর তোমার উপরে খুব সন্তুষ্ট হয়েছে। তোমার একটি পুত্র সন্তান হবে, আর তিনি খ্রিস্ট প্রভু। তাকে মহান বলা হবে, তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে। আর তাকে তার পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসন দেবেন। আর তিনি যাকবের সমস্ত বংশধরের উপরে রাজত্ব করবেন, আর তার রাজত্ব কখনো শেষ হবে না। তখন মরিয়ম বললেন, তা কি করে সম্ভব, আমি যে কুমারী। তখন তিনি বললেন, পবিত্র আত্মা তোমার উপরে নেমে আসবে, ঈশ্বরের শক্তি তোমার উপরে আসবে, আর তুমি যে পবিত্র সন্তান জন্ম দেবে তাকে পবিত্র ঈশ্বরের মহান পুত্র বলা হবে। আর দেখো, তোমার আত্মীয় এলিসাবেথ যে এখন যথেষ্ট বৃদ্ধা, সে তবুও সে গর্ভে সন্তান ধারণ করেছে। তার বিষয়ে লোকেরা বলেছে সে কখনো সন্তান হতে পারবে না তার, কিন্তু সে এখন 6 মাসের গর্ভবতী। তখন মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন তাই আমার উপরেই হোক। তখন সেই স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। আর সেই সময় আগস্ত কৈশোর এই হুকুম বলে জারি করলে সমস্ত রোম সাম্রাজ্যে তোমাদের নাম লেখানো হবে। আর এই নাম লেখানো কুরিনিয়ার শাসনকালে প্রথম আদমশুমারি ছিল। তার প্রত্যেক লোক তাদের নগরে নগরে গিয়ে নিজেদের নাম লেখানোর জন্য গেল। আর জোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, তাই তিনি সে গালিল প্রদেশের নাসরত গ্রাম থেকে সেই তার পিতৃপুরুষ দাউদের পিতৃ আবাসে বেথলেহেমে গেলেন। আর তার বাগদত্তা স্ত্রী মরিয়মকে এই সময় তিনি তার সঙ্গে নিলে নাম লেখাতে। আর তারা মরিয়ম ছিলেন এই সময় অন্তঃসত্ত্বা, আর যেখানে তারা ছিলেন সেখানে মরিয়মের প্রচন্ড প্রসব বেদনা উঠল। আর সেখানে তিনি তার প্রথম পুত্র সন্তান জন্ম দেবেন। আর সেই পুত্র সন্তানকে সদ্যজাত সন্তানটিকে তিনি একটি কাপড়ে পেঁচিয়ে একটি জাদুকার্যে শুয়ে রাখলেন।
কিন্তু সেই জায়গায় কারণ অতিথিশালায় তার জন্য কোনো জায়গা ছিল না। আর সেই সময় গ্রামের বাইরে অনেক মেষপালকেরা তাদের মেষ পাহারা দিচ্ছিলেন। আর হঠাৎ সে স্বর্গীয় দূত তাদের সামনে উপস্থিত হলো। আর তারা খুব ভয় পেয়ে গেল, কারণ ঈশ্বরের মহিমা তাদের সামনে উজ্জ্বল হয়ে দেখা দিল। আর তারা ভয় পেতে লাগলো। আর তখন স্বর্গদূত তাকে বলে, তোমরা ভয় করো না, কারণ আমি তোমাদের জন্য এক মহা আনন্দের সংবাদ এনেছি। আর এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে। তোমাদের জন্য এই চিহ্ন রয়েছে, তোমরা সেখানে গিয়ে একটি শিশুটিকে পেঁচানো অবস্থায় যাবপাত্রে শোয়ানো দেখবে। আর তখন স্বর্গ থেকে বিরাট বাহিনীর দল এসে সেই স্বর্গদূতের সাথে একসঙ্গে একত্রিত হয়ে ঈশ্বরের গৌরব করতে লাগলো আর বলতে লাগলো, স্বর্গে ঈশ্বরের মহিমা আর পৃথিবীতে প্রীতির পাত্র আর মনুষ্যদের মধ্যে শান্তি। আর এরপর সেই স্বর্গদূতেরা তাদের মেষপালকের কাছ থেকে চলে গেল। আর তখন সেই মেষপালকরা একে অপরকে বলতে, চলো আমরা বেথলেহেমে যাই এবং শিশুটির বিষয়ে যা বলা হয়েছে তা আমরা গিয়ে দেখি। আর তখন তারা বেথলেহেমে গিয়ে সেখানে গিয়ে যোসেফ এবং মরিয়ম আর শিশুটিকে দেখতে পেলেন। আর শিশুটিকে দেখে তাদেরকে যা বলা হয়েছিল তারা তার সকল লোককে বলতে লাগলো। আর সেই লোকেরা তারা মেষপালকেরা তাদেরকে যা বললো তার সঙ্গে তারা আশ্চর্য হয়ে গেল। কিন্তু মরিয়ম সমস্ত কথা তার হৃদয়ে গেঁথে রেখে তা নিয়ে বারবার চিন্তা করতে লাগলো। আর তখন সেই মেষপালকেরা তাদের সম্পর্কে শিশুর বিষয়ে তাদেরকে যা বলা হয়েছিল সেই বিষয় দেখে এবং শুনে ঈশ্বরের গৌরব করতে করতে তারা সেই জায়গা থেকে চলে গেল। আর তিবুরীয় কৈশোরের শাসনকালে 15 বছরের মাথায় জিহুদীয় রাজা ছিলেন পন্তীয় পিলাত, আর গালিলের রাজা ছিলেন হেরোদ রাজা। আর সেই সময় সেই সক্রিয়ের পুত্র যোহনের কাছে ঈশ্বরের বাক্য প্রকাশিত হলো। আর তখন তিনি জর্ডনের চারপাশে ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করতে লাগলেন, যেন লোকেরা তাদের মন ফিরায় এবং বাপ্তিস্ম নেয়। আর এই লোকেরা তারা চিন্তা করে মনে করেছিল যে এই যোহনই তাদের সেই প্রত্যাশিত খ্রিস্ট। তখন যখন তাদেরকে এই চিন্তা জবাবে বললেন, আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার থেকে একজন শক্তিশালী যিনি আসছেন তিনি তার পায়ের জুতা খোলার আমি যোগ্য না। তিনি তোমাদেরকে পবিত্র আত্মায় এবং আগুনে বাপ্তিস্ম দিবেন। আর এভাবেই তিনি নানা রকম উপদেশ দিয়ে লোকদেরকে খুব উৎসাহিত করে তাদেরকে শিক্ষা দিতে লাগলেন। আর এভাবেই যখন লোকেরা বাপ্তিস্ম নিতে আসলেন তখন একসময় যিশু তার কাছে বাপ্তিস্ম নিতে আসলেন। আর যিশু যখন বাপ্তিস্ম নিয়ে উঠে সে প্রার্থনা করতে লাগলেন, আর তখন সেই স্বর্গ খুলে গেল আর সেই পবিত্র আত্মা সেই কপটের আকারে তার উপরে নেমে আসলো। আর স্বর্গ থেকে সেই কথা শোনা গেল যে তুমি আমার প্রিয় পুত্র, তোমাতে আমি খুবই সন্তুষ্ট। আর তখন যিশু তার 30 বছর বয়সে তিনি সমস্ত জায়গায় তার কাজ শুরু করে দিলেন। আর লোকেরা আর ওই সংবাদ সমস্ত অঞ্চলে সব জায়গায় ছড়িয়ে গেল। আর যিশু নগরে নগরে গিয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন, আর লোকেরা তার খুব প্রশংসা করতে লাগলো। এরপর যিশু সেই নাসরতে চলে গেলেন, এখানেই তিনি প্রতিপালিত হয়েছিলেন। আর বিশ্রামবারে তার রীতি অনুযায়ী তিনি সেই সমাজগৃহে শাস্ত্র পাঠ করার জন্য উঠলেন এবং তাকে সেই ভাববাদী যিশার পুস্তকটি দেওয়া হলো। তিনি সেটি খুলে খুলে সেই অংশটি পেলে যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে আছে, কারণ তিনি গরিবদেরকে সুসমাচার প্রচার করতে তিনি আমাকে নিযুক্ত করেছেন। তিনি আমাকে রোগীদেরকে সুস্থ করতে এবং অন্ধদেরকে দৃষ্টি দান করতে আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে নির্যাতিতদেরকে মুক্ত করতে বলেছেন
তিনি আমাকে এই কথা ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন দয়া দেখাবার সময় হয়েছে। আর তখন তিনি সেই পুস্তকটি গুটিয়ে গুটিয়ে লোক সহায়কের হাতে দিয়ে তিনি বসলেন। আর তখন সেই সমাজ গৃহে সকলের দৃষ্টি সেই যিশুর উপরে উঠল। আর তখন যিশু উঠে দাঁড়িয়ে তাদেরকে বললেন, তোমরা আজকে যে শাস্ত্রটি শুনেছ তা আজই পূর্ণ হলো। আর লোকেরা তার কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গেল, তার কথার খুবই প্রশংসা করলো। আর তার অপূর্ব কথায় তারা বলতে লাগলো, এই কি সে যোসেফের পুত্র নয়? তখন যিশু তাদেরকে বলল, তোমরা হয়তো বা এখন আমার উপরে সেই প্রচলিত প্রবাদটি বলবে যে ডাক্তার এখন নিজেকে রক্ষা করো, কিন্তু আমি তোমাদেরকে বলছি কোনো ভাববাদীরাই তার নিজস্ব গ্রামের লোকদের কাছে গ্রাহ্য হয়নি। সত্যি কথা বলতে কি, এলিয়ার সময় টানা 3.5 বছর সেই আকাশ রুদ্ধ ছিল এবং চারিদিকে দুর্ভিক্ষ চলছিল। আর ইসরায়েলে কিন্তু অনেকেই বিধবা ছিল, কিন্তু এদের কাউকে এলিয়াকে পাঠানো হয়নি। কিন্তু সেই সিদোন প্রদেশের সারিফতের কাছেই তাকে পাঠানো হয়েছিল। আর ভাববাদী ইলিশার সময় ইসরায়েলে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু এদের কারো কাছে ভাববাদী ইসরায়েলকে পাঠানো হয়নি, কেউ সুস্থ হয়নি। কিন্তু সিরিয়া প্রদেশের নামানি কেবল সুস্থ হয়েছিল। আর এই কথা শুনে লোকেরা আগুনে তৃপ্ত হয়ে গেল। আর লোকেরা তাকে নগরের বাইরে ঠেলে বের করে দিতে লাগলো। আর যে নগরটি যে পাহাড়ের উপরে ছিল, সেই পাহাড়ের শেষ প্রান্ত পর্যন্ত তাকে ছেড়ে নিয়ে গেল। কিন্তু যিশু তাদের মাঝখান থেকে তিনি চলে গেল। এরপর যিশু গালিল সাগরের তীরে তিনি শিক্ষা দিচ্ছিলেন। আর লোকেরা খুব ঠাসাঠাসি করে তার শিক্ষা শুনছিল। তখন তিনি দেখলেন নদীর পাড়ে 2টি নৌকা দাঁড়িয়ে আছে। আর নৌকার থেকে নেমে জেলেরা সে জাল ধুচ্ছিল। আর যিশু তখন একটি নৌকায় উঠলেন। সেই নৌকাটি ছিল সিমনের। তিনি সিমনকে বললেন, নৌকাটি তীর থেকে একটু দূরে নিয়ে যাও। তখন তিনি নৌকায় বসে লোকদেরকে শিক্ষা দিচ্ছিলেন এবং তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, তোমার নৌকাটি একটু গভীর জলে দিয়ে জাল ফেলো মাছ ধরার জন্য। তখন সে ভিতর বলল, প্রভু আমরা সারা রাত অনেক চেষ্টা করেছি, কোনোভাবে মাছ ধরতেই পারিনি। তখন কিন্তু আপনি যখন বলছেন আমি তো করবো। তখন তারা সে গভীর জলে দিয়ে সেই জাল ফেললো। আর এত মাছ উঠলো যে টানতে টানতে ছিঁড়ে যেতে লাগলো। তখন সে আরো নৌকাকে ডেকে তাদের সাহায্য চাইলো। আর তখন তারা এসে এত মাছ হলো যে ডুবে যেতে লাগলো। আর তখন এইসব দেখে পিতর সে যিশুর পায়ে পড়ে, প্রভু আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। কিন্তু পিতর এত মাছ দেখে এবং তার শরীর আসলে আশ্চর্য হয়ে গিয়েছিল। আর সিবিদীয় পুত্র যাকব এবং যোহন তারাও তার সঙ্গে ছিলেন। কিন্তু যিশু সিমনকে বললেন, তুমি ভয় করো না, কারণ তুমি এখন মাছ নয় মানুষ ধরবে। তখন তারা সেই জাল নদীর থেকে সেই নৌকা তীরে এনে সমস্ত কিছু ফেলে যিশুর সঙ্গে সঙ্গে চলে গেল। আর একসময় যিশু শিক্ষা দিতে বসলেন। তখন ফরিসি এবং ব্যবস্থাপক শিক্ষকেরাও সেখানে এসে বসলেন এবং তারা গালিল, জিহুদিয়া এবং প্রত্যেকটা নগর থেকে এসে জেরুজালেম থেকে সেখানে এসে বসলেন। আর তখন লোকেরা একটি পঙ্গু লোককে বয়ে নিয়ে আসছিল। তারা যিশুর কাছে আনার খুব চেষ্টা করলো, কিন্তু এত ভিড়ের ভিতরে তারা যিশুর কাছে যেতে পারলো না। তাই তারা সেই পঙ্গু লোকটিকে সে ঘরের উপরে চালে দিয়ে সে তার টালি খুলে সেই লোকদের সামনে খাঁজ সঙ্গে তাদেরকে নামিয়ে দিল। আর যিশু তাদের বিশ্বাস দেখে পঙ্গু লোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। আর এই দেখে ফরিসিরা এবং ব্যবস্থাপক শিক্ষকেরা এই লোকটি
যে ঈশ্বরের নিন্দা করছে? কেউ কি পাপ ক্ষমা করতে পারে ঈশ্বর ছাড়া? তখন যিশু তাদের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, তোর কি বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, না উঠে দাঁড়াও। কিন্তু তোমরা যেন জানতে পারো যে এই পৃথিবীতে মানুষের পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। আর তখন তিনি সেই বন্ধুটিকে বললেন, তুমি উঠে দাঁড়াও আর তোমার বিছানাটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। আর সঙ্গে সঙ্গে সে বিছানা নিয়ে উঠে নিয়ে লাফিয়ে লাফিয়ে ঈশ্বর গৌরব করতে করতে তারা বাড়িতে চলে গেল। আর এই দেখে লোকেরা খুব ভয়ে ভক্তিতে পূর্ণ হয়ে রইল। আজ আমরা এক আশ্চর্য বিস্ময়কর ঘটনা দেখেছি। এরপর যিশু প্রার্থনা করার জন্য সে পর্বতে উঠে গেল। এখানে তিনি সারা রাত প্রার্থনা সময় কাটালেন এবং সকাল শুরু হলে তিনি তার শিষ্যদেরকে জড়ো করে 12 জনকে মনোনীত করে তাদেরকে ক্রেডিট করে নিযুক্ত করলেন। এরপর তিনি তার শিশুদের পর্বত থেকে নেমে আনিয়ে একটি সমান জায়গা দাঁড় করালেন এবং সেখানে আরো শিশুরাও এসে জড়ো হলো। এবং সে গালিলীয়, জিহুদিয়া, জেরুসালেম এবং সোর সিদোনের সমুদ্র উপকূলীবর্তী সমস্ত এলাকার লোকেরা এসে জড়ো হয়ে বহু লোক এসে জড়ো হলো। তারা সেখানে যিশুর কথা শুনতে এবং রোগ ব্যাধি থেকে সুস্থ হতে যিশুর কাছে এসে জড়ো হল। এবং যারা ভূতের কবল থেকে কষ্ট পাচ্ছিল তারাও সুস্থ হল। আর এই সময় লোকেরা যিশুকে স্পর্শ করার জন্য খুবই চেষ্টা করল, কারণ যিশুর শক্তি নিজে থেকে সেই প্রভুর শক্তি তার কাছ থেকে বের হয়ে সমস্ত লোকদেরকে সুস্থ করতে লাগল। এরপর যিশু তার শিশুদেরকে বললেন, তোমরা যারা গরিব তোমরা ধন্য, কারণ স্বর্গরাজ্য তোমাদেরই। তোমরা যারা ক্ষুধার্ত তোমরা ধন্য, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। তোমরা যারা চোখের জল ফেলছো তোমরা ধন্য, কারণ তোমরা হাসবে। ধন্য তোমরা যখন ঈশ্বরের লোক বলে তোমাদেরকে ঘৃণা করে, তারা সমালোচিত করে, তোমাকে অপমান করে, তারা তোমার নাম মুখে নিতে চায় না, তারা কোনোভাবে তোমাকে মেনে নিতে চায় না। সেই দিন তোমরা আনন্দ করবে, আনন্দে নেচে উঠবে, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। কারণ এইসব লোকের পূর্বপুরুষেরাও তাদের সাথে এই ব্যবহার করত। আর তোমরা যারা ধনী ঠিক তোমরা, কারণ তোমরা তো একই সুখ পাচ্ছ। তোমরা যারা পরিতৃপ্ত তোমরা ধন্য, কারণ তোমরা ক্ষুধার্ত হবে। আর তোমরা যারা হাসছো তোমরা ঠিক তোমরা, কারণ তোমরা কান্না করবে, শোক করবে। ঠিক তোমরা যখন লোকেরা তোমাদের প্রশংসা করে, কারণ এইসব লোকদের পূর্বপুরুষেরাও তাদের সাথে এরকমই ব্যবহার করত। কিন্তু তোমরা যারা আমার কথা শুনছো, আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের শত্রুদেরকে ভালোবাসো, যারা তোমাদেরকে ঘৃণা করে তাদেরকে মঙ্গল করো, যারা তোমাকে অভিশাপ দেয় তাদেরকে আশীর্বাদ করো, আর যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। কেউ যদি তোমার এক গালে চড় দেয় তাকে আরেকটি গাল পেতে দাও, আর কেউ যদি তার চাঁদের গায়ে নিতে চায় তাকে জামাটাও দিয়ে দাও। যে চায় তাকে দাও, আর কেউ যদি কিছু নেয় বা ফেরত চেও না। তোমরা অন্যদের কাছ থেকে যে ব্যবহার পেতে চাও তোমরাও সেরকম তাদের সাথে ব্যবহার করো। যারা তোমাদেরকে ভালোবাসে তোমরা যদি তাদেরকেই ভালোবাসো তাদের প্রশংসা পাবার কি আছে? এই পাপীরাও তো এরকম ব্যবহার করে। যারা তোমাদের উপকার করে তোমরা যদি কেবল তাদেরকেই উপকার করো তাদের প্রশংসা পাবার কি আছে? পাপীরাও তো তা করে। যারা ধার দেয় এমন লোককে যদি তুমি ধার দাও তাদের প্রশংসা পাবার কি আছে? কারণ পাপীরাও এই তা ফিরে পাবার আশায় তাদের মধ্যে লোকদেরকে ধার দেয়। কিন্তু তোমরা তোমাদের শত্রুদেরকে ভালোবাসো, তাদেরকে মঙ্গল করো। কোনো কিছু ফিরে পাবার আশা না করে
ধার দাও, তাহলে তোমরা স্বর্গে মহা পুরস্কার পাবে, মহান ঈশ্বরের সন্তান হবে। কারণ ঈশ্বর অকৃতজ্ঞ এবং দুষ্টদেরকে দয়া করে। তোমাদের পিতা ঈশ্বর যখন দয়ালু, তোমরাও তখন দয়ালু হও। আর অপরের অবিচার করো না, তোমাকেও বিচারের অধীনে পড়তে হবে না। অন্যের দোষ ধরো না, তবে তোমারও দোষ ধরা হবে না। অন্যকে ক্ষমা করো, তোমার পাপও ক্ষমা করা হবে। দান করো, প্রতিদান তুমিও পাবে। তাহা তোমাকে বেশি করে উপচে উপচে আরো বেশি করে দেবে। কারণ তুমি যে মাপে মেপে দাও, তোমাকেও সেই মাপে মেপে দেওয়া হবে। এরপরে যিশু অল্প কিছুদিন পরে নাইন নামক নগরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে তার শিশুরাও তার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। আর যখন যিশু সেই নাইন নগরের ফটকে এসে পৌঁছালেন, তখন একটি মৃত লোককে বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই মৃত লোকটি তার বিধবা মায়ের একমাত্র সন্তান। আর বিধবার সাথে ওই নগরের অনেক লোকেরাও যাচ্ছিল। তখন যিশু সেই বিধবাটিকে দেখে তার অন্তরে দুঃখে ভরে গেল। তিনি তাকে বললেন, তুমি আর কেঁদো না। তখন তিনি সেই মৃত লোকটির খাট ছুঁলেন। আর যে লোকেরা তাকে বয়ে নিয়ে যাচ্ছিল তারাও দাঁড়ালো। তিনি যুবকটিকে বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। আর সঙ্গে সঙ্গে সে উঠে লোকদের সাথে কথা বলতে লাগলেন। আর যিশু সেই লোকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আর এই দেখে সমস্ত লোকেরা ঈশ্বরের গৌরব করতে লাগলো, প্রশংসা করতে লাগলো। আর ভক্তিপূর্ণ ভয়ে বলতে লাগলো, আমাদের মধ্যে এক মহান ভাববাদীর আবির্ভাব হয়েছে। তারা আরো বলতে লাগলো, ঈশ্বর তার লোকদের সাহায্য করতে এই পৃথিবীতে আমাদের কাছে এসেছে। এরপর একজন ফরিসি যিশুকে নিমন্ত্রণ দিলেন তার বাড়িতে। তাই যিশু ভোজ খাওয়ার জন্য ফরিসির বাড়িতে আসলেন। আর সেই শহরে একজন দুশ্চরিত্র স্ত্রীলোক ছিল। এবং যিশু সেই বাড়িতে আসতে জানলে পর তিনি একটি শিশুকে, শ্বেত পাথরের একটি শিশুকে করে দামে আঁকে নিয়ে আসলেন। আর তিনি সেই বাড়িতে গিয়ে যিশুর পিছনে বসে তার পায়ের কাছে উপুর হয়ে কান্না করতে লাগলো এবং তার চুল দিয়ে তার মুছে দিতে লাগলো। তার পায়ে চুমো দিয়ে তার আঁতর ঢেলে দিল। আর এভাবে তিনি আঁতর ঢেলে দিল। আর এইসব দেখে সে ফরিসিরা বলল, এই লোকটি যদি ভাববাদী হয় তাহলে সে বুঝতে পারতো যে তার স্ত্রীকে যে স্ত্রী লোক তাকে স্পর্শ করছে সে কে, আর জানতেই পারতো কি ধরনের স্ত্রী লোক। যিশু তাকে বললেন, সিমন, তোমাকে আমার কিছু বলার আছে। তখন সিমন বললেন, বলুন বলুন। তখন তিনি বললেন, একজন মহাজনের কাছে দুজন ধারে টাকা নিয়েছিল, একজন 500 রূপার মুদ্রা আর একজন 50 রূপার মুদ্রা। আর এদের দুজনে কেউই তার ধার শোধ করতে পারেনি। তাই সেই লোকটি দয়া করে দুজনের ধারই মাফ করে দিলেন। এখন বলো তো, কে তাকে বেশি ভালোবাসবে? তখন সে ফরিসি বলল, যে যার বেশি ধার মাফ করা হলো। তখন সে যিশু স্ত্রী লোকটির দিকে তাকিয়ে সিমনকে বললেন, দেখো, এই স্ত্রী লোকটিকে দেখো। আমি তোমার বাড়িতে আসার পরে তুমি আমার পা ধোয়ার জল পর্যন্ত দিলে না, কিন্তু এই স্ত্রী লোকটি আসার পর থেকে আমার পায়ে চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছে এবং তার চুল দিয়ে মুছে দিয়েছে। তোমার বাড়িতে আসার পরে স্বাগত জানার জন্য তুমি আমাকে চুমু পর্যন্ত দিলে না, কিন্তু এই স্ত্রী লোকটি আমাকে আমার ভাই আসার পর থেকে চুমু দিয়েই চলেছে। আর তোমার বাসায় আসলে তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষিক্ত করলে না, কিন্তু এই স্ত্রী লোকটি আমার পায়ে আঁচড় ঢেলে আমাকে অভিষিক্ত করেছে। এই থেকে বোঝা যায় সে আমাকে বেশি ভালোবাসা দেখাচ্ছে। তার অনেক পাপ ছিল, কিন্তু তা ক্ষমা করা হয়েছে। যে অল্প ভালোবাসে তাকে
অল্প ক্ষমা পায় সে অল্পই ভালোবাসে। তখন যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। তখন যারা খেতে বসেছিল তারা ফিসফিসে বলল, এই লোকটি কে যে পাপ ক্ষমা করে? তখন যিশু তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে মুক্ত করবে, তোমার মঙ্গল হোক। এরপর যিশু সেই গ্রামে গ্রামে গিয়ে নগরে নগরে যে সমস্ত জায়গায় ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন। তার সঙ্গে সে 12 জন শিশুরাও ছিল এবং তার সাথে আরো যে কয়েকজন স্ত্রী লোকেরা ছিল যারা রোগ থেকে সুস্থ হয়েছিল এবং সমস্ত ভূতের কবল থেকে মুক্ত হয়েছিল। তাদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, যাকে সমস্ত ভূত থেকে তাড়ানো হয়েছিল, এবং হেরোদের রাজা অধ্যক্ষ কুশের স্ত্রী জোয়ানা এবং সুজানা, এবং তাদের মধ্যে আরো কয়েকজন স্ত্রী লোকেরা ছিল। আর এনারা যিশু এবং শিশুদের সমস্ত দেখাশোনা করার জন্য নিজেদের টাকা পয়সা খরচ করতেন। আর এক সময় যিশু তার শিশুদেরকে ডেকে নিয়ে আসলেন এবং তাদেরকে সমস্ত রোগ ভালো করার ক্ষমতা তাদেরকে দিলেন, এবং সমস্ত রোগ ভালো করার ক্ষমতা এবং ভুল তাড়াবার সমস্ত ক্ষমতা তাদেরকে দিলেন, এবং তিনি তাদেরকে রোগীদেরকে সুস্থ করার জন্য এবং ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য তাদেরকে পাঠালেন। আর এরপর লোকেরা যিশু তাদেরকে বললেন, তোমরা তোমাদের যাত্রা পথে কোনো কিছুই নিও না, সাথে কিছুই নিও না, পথে চলবার জন্য লাঠি এবং কাপড় চোপড়, জামা, টাকা পয়সা কিছুই নিও না, এমনকি জামাও না। আর তোমরা যে বাড়িতে থাকবে সেই বাড়িতে শহর ছেড়ে না যাবে তো সেখানেই থাকো। আর যে জায়গায় তোমাদেরকে লোকেরা স্বাগত জানাবে না সেই শহর ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত পায়ের ধুলা ঝেড়ে তারপর সেখানে সেই শহর ত্যাগ করে। এরপরে সেই শিশুরা সেই গ্রামে গ্রামে এবং নগরে নগরে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করতে করতে লাগলেন এবং রোগীদেরকে সুস্থ করতে লাগলেন। এরপর যিশু একসময় নির্জন স্থানে গিয়ে প্রার্থনার সময় কাটালেন, এবং সেই সেখানে তার শিশুরা তার সঙ্গে ছিল শুধুমাত্র। প্রার্থনার পরে যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কে, এই বিষয়ে লোকেরা কি বলে? তখন তারা বলল, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, আবার কেউ কেউ বলে আপনি এলিও, আবার কেউ কেউ বলে সে পুরাতন ভাববাদীদের একজন আবার বেঁচে উঠেছেন। তখন যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলো আমি কে? তখন পিতর বললেন, আপনি সে ঈশ্বরের মনোনীত খ্রিস্ট। তখন যিশু লোকদেরকে সাবধান করে দিলেন যেন লোকেরা এই কথা প্রকাশ না করে, কারণ মনুষ্যপুত্রকে অনেক দুঃখ যাতনা ভোগ করতে হবে। অইহুদিরা তাকে অগ্রাহ্য করবে, তারা তাকে হত্যা করবে, এবং মৃত্যুর 3 দিনের দিন তিনি মৃতদের থেকে আবার জীবিত হয়ে উঠবেন। আর স্বর্গে যাবার সবাই উপস্থিত হলে যিশু সে স্থির চিত্তে জেরুসালেমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু জেরুসালেমে পৌঁছানোর আগে তিনি কিছু বার্তাবাহক সেখানে পাঠিয়ে দিলেন। তাই লোকেরা সেখানে গিয়ে একটি সমরীয় নামক এক গ্রামে ঢুকলেন যেন তারা যিশুর জন্য সব ব্যবস্থা করতে পারে। কিন্তু যিশু জেরুসালেমে যাবে বলে স্থির করায় সেই সমরীয় লোকেরা তাকে অগ্রাহ্য করবে। আর এই দেখে সেই সিবুদের ছেলে যিশুর শিষ্য যাকব এবং যোহন তখন তারা বলল, প্রভু আমরা কি এদেরকে ধ্বংস করার জন্য আকাশ থেকে আগুন নামিয়ে আনবো? তখন যিশু তাদের দিকে ফিরে বললেন, ধমক দিয়ে বললেন, তোমাদের অন্তরে কি আছে তোমরা জানো না, কারণ মনুষ্যপুত্র ধ্বংস করতে আসেনি কিন্তু মানুষকে উদ্ধার করতে এসেছেন। এরপরে যিশু অন্য গ্রামে চলে গেলেন। তারা যখন মাঠ দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন একজন লোক এসে বললেন, প্রভু আপনি যেখানে যাবেন
সেখানে যাব। তখন যিশু বলে, শিয়ালের গর্ত আছে, কিন্তু পাখিদের বাসা আছে, মনুষ্যপুত্রের মাথা রাখবার কোনো জায়গা নেই। তখন যিশু আর একজনকে বললেন, আসো আমাকে অনুসরণ করো। কিন্তু সে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমার বাবার বাড়িতে অনুমতি নিয়ে আসতে দে। তখন যিশু বলে, মৃতরা মৃতদেরকে কবর দিক, কিন্তু তুমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করে তাদের কাছে। তখন আরেকজন লোক এসে বলে, প্রভু আমি আপনাকে অনুসরণ করতে চাই। তখন যিশু, কিন্তু আগে আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, যে লাঙলে হাত দিয়ে পিছনে ফিরে তাকায় সে ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। আর এক সময় এক ব্যবস্থাপক শিক্ষক যিশুকে পরীক্ষার ছলে এসে জিজ্ঞাসা করল, গুরু আচ্ছা বলুন তো, স্বর্গরাজ্যে যেতে হলে আমাকে কি করতে হবে? তখন যিশু তাকে বললেন, মোশির আইন-কানুনে কি করেছে, সেখানে কি লেখা আছে? তখন সে বলল, তোমার সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, সমস্ত প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তখন যিশু তাকে বলে, তুমি ঠিকই বলেছ, এগুলোও করো, তাহলে স্বর্গরাজ্য যেতে পারবে, অনন্ত জীবন পাবে। তখন তিনি নিজেকে ধার্মিক দেখার জন্য বললেন, আমার প্রতিবেশীকে? যিশু তখন বললেন, একজন লোক জেরুসালেম থেকে জেরিকো পথে যাচ্ছিলেন, আর পথে মধ্য রাস্তায় লোকেরা ডাকাতের হাতে পড়ল, আর ডাকাতেরা তাকে মারধর করে সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে তাকে রাস্তায় আত্মহত্যা করে রেখে গেল। আর ঘটনাক্রমে একজন যাজক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেই রাস্তা দিয়ে সেই লোকটিকে দেখে সে পাশ কাটিয়ে চলে গেলেন। আর তখন আরেকটি লেভিও এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং দেখে সেই লোকটিকে দেখে সেও পাশ কাটিয়ে চলে গেলেন। আর তখন আর একজন শহরেও সেও এই রাস্তা দিয়ে যেতে যেতে এই লোকটিকে দেখে তার খুব মনটা হলো। সে তখন লোকটিকে তার সেই ক্ষতস্থানে তেল ঢেলে দিয়ে তাকে সে বেঁধে দিয়ে, দ্রাক্ষারস দিয়ে ঢেলে তাকে তেল দিয়ে বেঁধে তাকে সেই গাধার উপরে রাখলো। আর সেই গাধাকে নিয়ে সে সরাইখানাতে গেল, আর সরাইখানাতে গিয়ে তার সেবা যত্ন করতে থাকলো। আর তখন পরের দিন সে উঠে সরাইখানাকে দুটি মুদ্রা দিয়ে বললে, এটা আপনি রাখেন আর তার সেবা যত্ন করুন, আমি আবার ফিরে এসে আপনাকে যে খরচ, যদি বেশি খরচ হয়ে থাকে আমি আপনাকে তা এসে ফেরত দিয়ে দেব। তখন যিশু বললেন, এই তিনজন লোকের মধ্যে ডাকাতে পড়া লোকটির মধ্যে কে তার প্রকৃত প্রতিবেশী? তখন ফরিসি বলল, যে তার প্রতি দয়া করলো সেই তার। তখন যিশু বললেন, লোকটি যা করলো তুমিও তাই করো। এরপর যিশু সেই গ্রামে গ্রামে শিশুদের সাথে সেই গ্রামে গ্রামে এবং নগরে নগরে যেতে যেতে, জেরুসালেমের দিকে যেতে যেতে একটি গ্রামে প্রবেশ করলেন। তখন সেখানে মার্থা নামে এক স্ত্রীলোক তাকে সাদর আমন্ত্রণ দিয়ে তাকে বাড়িতে নিয়ে গেলেন। তখন মরিয়ম নামে তার একটি ছোট বোন ছিল, সে যিশুর পায়ে পড়ে যিশুর শিক্ষা শুনছিলেন। আর তখন যিশু আর মরিয়ম নিজে এত কাজে রান্না বান্নাকে নিজেকে খুব ব্যস্ত করেছিল। আর তখন সেই মার্থা যিশুর কাছে এসে বললেন, প্রভু আপনি দেখছেন না আমার বোন সমস্ত কাজ আমার ঘাড়ে রেখে এখানে বসে আছে, ওকে বলুন আমাকে সাহায্য করতে। তখন যিশু তাকে বললেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে বড়ই চিন্তিত, কিন্তু একটি বিষয় আছে, মরিয়ম তার সেই ভালো বিষয়টি বেছে নিয়েছে, যা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর এক সময় যিশু প্রার্থনা করতে গেলেন। প্রার্থনা করার পরে তার একজন শিশু তার কাছে এসে বললেন, প্রভু বাপ্তিস্মদাতা যোহন তাদেরকে যেরকম প্রার্থনা করতে শিখিয়েছেন তেমনি আমাদেরকেও প্রার্থনা করতে শেখান।
তখন যিশু বললেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বিধর্মীদের মতো তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ড নবীদের মতো করো না। তারা সে সমাজ গৃহে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে প্রার্থনা করে। আমি তোমাদেরকে বলছি, তারা পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তোমরা যখন প্রার্থনা করো তখন ঘরের দরজা বন্ধ করো এবং যাকে দেখা যায় না তার কাছে প্রার্থনা করো। তাহলে যিনি গোপনে রাখেন তিনি তোমাদেরকে পুরস্কার দিবেন। আর তোমরা যখন প্রার্থনা করো ওই বিধর্মীদের মতো এক কথা বারবার বলো না। তারা মনে করে এক কথা বারবার বললে ঈশ্বর তাদের প্রার্থনা শুনে। কিন্তু তোমরা তাদের মতো হয়ে না, কারণ ঈশ্বর তোমরা চাওয়ার আগে তোমাদের সমস্ত প্রয়োজন জানেন। কিন্তু তোমরা এভাবে প্রার্থনা করো, হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তাহা আজ আমাদেরকে দাও। আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করে আছি, তেমনি আমাদের অপরাধ সবাই ক্ষমা করো, কিন্তু মন্দ হতে আমাদেরকে রক্ষা করো। তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো তোমাদেরকেও অন্যায় ক্ষমা করা হবে, কিন্তু তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা না করো তোমাদের অন্যায় ক্ষমা করা হবে না। এরপরে যিশু আরো বললেন, আচ্ছা ধরো তোমাদের মধ্যে কেউ একজন তোমাদের বন্ধুর বাড়িতে গিয়ে মধ্যরাতে গিয়ে বলল, বন্ধু আমাকে একটি 3টি রুটি দয়া করে ধার দাও, কারণ আমার এক বন্ধু এই মধ্যরাতে আমার বাড়িতে এসেছে, তাকে খেতে দেওয়ার জন্য আমার কিছুই নেই। আর তখন সে যদি বলে, এরকম উত্তর দেয়, দেখো আমাকে বিরক্ত করো না, দরজা বন্ধ আছে আর আমার ছেলেমেয়েরা ঘুমাচ্ছে। আমি তোমাকে বলছি, সে বন্ধু হিসাবেও যদি কিছু না দেয়, সে বারবার বলছে বিধায় সে উঠবে এবং তার প্রয়োজন অনুযায়ী সব কিছু দেবে। চাও তোমাদেরকে দেওয়া হবে, খোঁজো তোমরা পাবে, আর দরজায় ধাক্কা দাও তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যায়নি। যে চায় তাকে দেওয়া হয়, আর যে খোঁজে সেও খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দেয় সে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন কোনো বাবা আছে যে তার ছেলে মেয়ে রুটি চাইলে তাকে সাপ দিবে, আর ডিম চাইলে তাকে পোকা দেবে? তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের এত ভালো ভালো খাবার দিতে পারো, তবে তোমাদের পিতা ঈশ্বর তিনি যে তোমাদের পবিত্রতা দেবেন তা কত নিশ্চয়। এরপর যিশু আর সে ভিড়ের ভিতরে একজন লোক এসে যিশুকে বললেন, গুরু, উত্তরাধিকার সূত্রে আমার যে সম্পত্তি আছে তা আমার ভাইকে আমার মধ্যে ভাগ করে দিতে বলুন। তখন যিশু বললেন, তোমাদের বিচার করবার অধিকার এবং সম্পত্তি ভাগ করার অধিকার আমাকে কে দিয়েছে? তিনি তার লোকদেরকে বললেন, তোমরা সাবধান, সমস্ত লোক থেকে নিজেদেরকে দূরে রাখো, কারণ জীবনে অনেক ধন সম্পদ থাকা বড় বিষয় নয়। তখন তিনি তাদেরকে এই দৃষ্টান্তটি বললেন, এক ধনী ব্যক্তি জমিতে অনেক ফসল হয়েছিল, আর এইসব দেখে সে বলল, আমি এখন কি করবো? আমার যে কোনো জায়গা নেই এত ফসল জমা রাখবো। আমি যে কাজ করবো, আমার যে গোলা ঘর আছে তা ভেঙে বড় গোলা ঘর করবো, আর সেখানেই সেই সব ফসল জমা রাখবো আর অন্যান্য জিনিসও জমা রাখবো। আর নিজের প্রাণকে বলবো, প্রাণ আনন্দ করো, খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, কারণ তোমার জন্য বছরের জন্য অনেক ফসল জমা করা আছে। কিন্তু যিশু তাকে বললেন, ওহে মূর্খ, তুমি আজকেই মারা যাবে। তাহলে যে এত ফসল জমা করেছে তা কে খাবে? যে নিজের জন্য ধন সম্পদ জমা রাখে কিন্তু ঈশ্বরের চোখে ধনবান নয়, তার অবস্থা এরকমই হবে।
তখন তিনি তার শিষ্যদেরকে বললেন, তাই তোমাদেরকে বলছি, কি খাবে বলে প্রাণের বিষয়ে আর কি পরবে বলে শরীরের বিষয়ে চিন্তা করো না। জীবনটা কেবল খাওয়া দাওয়া আর কাপড় চোপড়ের বিষয় নয়। আকাশে কাকদের দিকে চেয়ে দেখো, তারা ফসলও বলে না এবং ফসলও বলে না এবং জমাও করে না, কিন্তু ঈশ্বর তাদেরকে খাবার যোগান দেয়। আর তোমরা এই পাখিদের থেকে কত মূল্যবান। তোমাদের মধ্যে এমন কেউ আছে দুশ্চিন্তা করে 1 ঘন্টা নিজের আয়ু বানাতে পারে? তোমরা যদি এই সামান্য কিছু না পারো, তাহলে অন্যান্য বিষয়ে এত কেন চিন্তা করছো? ওই লিলি ফুলের কথা চিন্তা করে দেখো, তা কিভাবে বের হচ্ছে। তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না। কিন্তু আমি তোমাদেরকে বলছি, রাজা সলোমন এত জাঁকজমকের মধ্যে থেকেও এদের একটি মতো নিজেকে গড়ে তুলতে পারেনি। মাঠে যে ঘাস আছে তা কাল চুলায় ফেলে দেওয়া হবে, কিন্তু ঈশ্বর যদি এত সুন্দর করে তা সাজান, হে অল্পবিশ্বাসীরা, তিনি তোমাদেরকে কত সুন্দর করেই না সাজাবেন। তিনি তোমাদের কত সুন্দর করেই না সাজাবেন। স্বর্গরাজ্য তোমাকে দেওয়া হবে। তাই কি খাবে বলে বা কি পড়বে বলে চিন্তা করো না। এইসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া তোমাদের দরকার না। এইসব বিষয় নিয়ে পৃথিবীর নানা জাতির লোকেরা যারা ঈশ্বরকে জানে না, তারা এইসব বিষয় নিয়ে চিন্তা হয়, চিন্তিত হয়। কিন্তু ঈশ্বর তোমাদের সমস্ত প্রয়োজন জানেন। তার চেয়ে বড় তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করো, তাহলে ওই সকল সমস্ত কিছু তিনি তোমাদেরকে দেবেন। হে ক্ষুদ্র দেশের দল, তোমরা ভয় করো না, তিনি তা তোমাদেরকে অনেক আনন্দের সাথে দেবেন। এটাই তার ইচ্ছা। তোমরা তোমাদের জন্য এমন টাকার থলি তৈরি করো যা পুরাতন হয় না। তোমাদের ধন সম্পদ স্বর্গে জমা করো, কারণ সেখানে চলেও আসে না, পোকায়ও কাটে না। কারণ যেখানে তোমাদের ধন, সেখানেই তোমাদের মন পড়ে থাকবে। এরপর যিশু যখন সেই নগরে নগরে এবং গ্রামে গ্রামে প্রচার করতে যাচ্ছিলেন এবং এভাবে তিনি জেরুসালেমের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন একজন লোক এসে বললেন, প্রভু, উদ্ধার কি কেবল অল্প লোকেই পাবে? তখন যিশু বললেন, আমি তোমাদেরকে বলছি, সে সরু দরজা দিয়ে যাওয়ার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো, কারণ অনেকেই চেষ্টা করবে কিন্তু পারবে না। যখন ঘরের কর্তা উঠে ঘরের দরজা বন্ধ করে দিবে, তখন তোমরা দরজায় ঘা দিতে বলবে, প্রভু দরজা খুলে দিন, দরজা খুলে দিন। কিন্তু তিনি ভিতর থেকে বলবেন, তোমরা কোথা থেকে এসেছো? আমি তোমাদেরকে চিনি না। তখন তোমরা বলবে, প্রভু, আমি তো আপনাদের সাথে খাওয়া দাওয়া করেছি, আপনি আমাদের পথে পথে শিক্ষা দিয়েছেন। তখন তিনি বলবেন, আমি তোমাদেরকে চিনি না, তোমরা কোথা থেকে এসেছো? তোমরা আমার কাছ থেকে দূর হও, দুষ্টের দল। আর তোমরা যখন দেখবে আব্রাহাম, ইসহাক, যাকব এবং বিভিন্ন ভাববাদীরা, তারা সকলে এসে সেই স্বর্গে অবস্থান করছে আর তোমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তখন তোমরা সেই নরকে কান্নাকাটি করবে এবং দাঁতে দাঁত ঘষবে। আর সেই পৃথিবীর বিভিন্ন জাতির লোকেরা উত্তর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিক থেকে এসে জড়ো হয়ে ঈশ্বরের রাজ্যে নিজেদের জন্য অবস্থান গ্রহণ করবে। মনে রেখো, যারা শেষে আছে তাদের স্থান প্রথমে হবে, আর যারা প্রথমে আছে তাদের স্থান তারা শেষে হবে। আর সেই সময় কর আদায়কারীরা এবং পাপী লোকেরা যিশুর কথা শুনবার জন্য তার কাছে আসতেন। আর তখন ফরিসিরা এবং ব্যবস্থাপকের শিক্ষকেরা এই বলে অসন্তোষ প্রকাশ করতে লাগলো, এই লোকটি পাপীদের সাথে মেলামেশা করে
তাদের সাথে খাওয়া দাওয়া করেন। কিন্তু যিশু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে যদি কারো 100টি ভেড়া থাকে এবং তার মধ্যে যদি একটি হারিয়ে যায়, তখন তোমরা কি সেই 99টি মাঠে ফেলে আর যে ভেড়াটি হারিয়ে গেছে সেই ভেড়াটি তোমরা খুঁজবে না? এবং সেই ভেড়াটি খুঁজে না পাওয়া পর্যন্ত সেই ভেড়াটি খুঁজবে না? আর যখন তোমরা ভেড়াটি পাবে, যখন আনন্দের সাথে সে ভেড়া উঠে ঘাড়ে করে নিয়ে তখন আনন্দে বলবে, কে কোথায় আছো, আমার সাথে আনন্দ করো, কারণ আমার এই ভেড়াটি হারিয়ে গিয়েছিল, আবার পেয়েছি। এরপর ধরো কোন স্ত্রীলোকের 10টি সিকির একটি হার ছিল, আর তার মধ্যে একটি যদি হারিয়ে যায়, তখন সে সেই বাতি জ্বালিয়ে সে যে সিকিটি হারিয়ে গিয়েছিল সেই সিকিটি সে খুঁজে দেখবে না? এবং যে সে যখন সে খুঁজে পায়, তখন সে খুঁজে পেয়ে এবং লোকটিকে বলে, এই তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার যে সিকিটি হারিয়ে গিয়েছিল আবার পেয়েছি। আর তেমনি একজন লোক যদি মন ফেরায়, স্বর্গে তাকে ঈশ্বরের অনেক আনন্দ হয়। আমার যিশু বললেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলে তার বাবাকে এসে বলল, বাবা, আমার যে সম্পত্তি আছে তা আমাকে দিয়ে দাও। তখন তার বাবা সেই সম্পত্তি 2 ভাগ করে দুজনকে দিয়ে দিল। আর ছোট ছেলে সমস্ত সম্পত্তি নিয়ে কিছুদিনের মধ্যে দূর দেশে চলে গেল এবং সেখানে গিয়ে অনেক উশৃঙ্খল জীবনযাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল। আর তখন সেখানে তার টাকা শেষ হয়ে গেলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল আর সে অভাবে পড়ল। তখন সে সেই দেশের একজন লোকের কাছে একটি মজুরের কাজ চাইল। তখন তিনি সেই লোকটি সেই ছেলেটিকে ওই মাঠে শুকর চড়াবার জন্য পাঠিয়ে দিলেন। তখন সেই শুকর চড়াতে গেল এবং সেই শুকর যে শুটি খেত তা খেয়ে পেট ভরাতে চাইত, কিন্তু লোকেরা তাকে তাও দিত না। আর শেষে একসময় তার চেতনা হলো। সে বলল, আমার বাবার বাড়িতে মজুরিরা কত পেট ভরে খাচ্ছে আর আমি এখানে খিদায় মরছি। আমি আমার বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে বলবো, বাবা, ঈশ্বর এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, আমি যে তোমার সন্তান বলে পরিচয় দেবো তার যোগ্য আমি নই, আমাকে তোমার একজন চাকরের মতো রাখবো। তখন সে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে গেল এবং সে যখন বাড়ি থেকে একটু দূরে আছে, আর তখন তার বাবা সে দূর থেকে তাকে দেখতে পেল এবং তাকে দেখে তার অন্তর দুঃখে ভরে গেল। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, ধরে চুমু দিল। কিন্তু সেই সন্তান ছেলেটি তার মাকে বলল, বাবাকে বলল, বাবা, ঈশ্বর এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, আমি যে তোমার সন্তান বলে পরিচয় দেবো আমি তার যোগ্য নই, আমাকে দয়া করে তোমার চাকরের মতো রাখো। আর তখন সে বাবা তাকে বললো, এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার এই ছেলেটি হারিয়ে গেছে, তাকে আংটি দাও, তাকে নতুন জামা দাও, নতুন জুতা দাও, কারণ এই ছেলেটি মারা গিয়েছিল, সে আবার ফিরে এসেছে, সে হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে। আর তখন আর মোটা সোটা বাছুর কেটে ভোজ করো। আর তখন তারা এই বলে আনন্দ করতে লাগলো। তখন সে তার বড় ছেলে মাঠের বাইরে কাজ করছিল। সে তখন মাঠ থেকে এসে সে বাজনার শব্দ শুনতে পেল। তখন সে চাকরকে দেখে বলল, কি হচ্ছে, কি ব্যাপার? তখন সেই লোকটি বলল, ও তোমার ভাই ফিরে এসেছে, সে সুস্থ শরীরে নিরাপদে ফিরে এসেছে বলে তোমার বাবা মোটা সোটা বাছুর কেটে ভোজের আয়োজন করেছে। তখন সে রেগে গিয়ে সে বাড়িতে যেতেই চাইল, কিন্তু তার বাবা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তখন তিনি বলেন, বাবা, আমি সবসময় তোমার সেবা করে এসেছি, তোমার অভাব তো হয়নি, কিন্তু তুমি আমার বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার জন্য ফুর্তি করার জন্য একটু ছাগল পর্যন্ত দিলে না, কিন্তু তোমার ওই ছেলে বেশ্যাদের পেছনে টাকা উড়িয়েছে, আর সে আসলে তুমি মোটা সোটা বাছুর কাটলে। তখন সে বাবা তাকে বলে,
বাবা, তুমি যে আমারই সন্তান, আমার যা আছে তুমি সেটা তোমারই। কিন্তু এখন আমাদের আনন্দের উৎসব করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, আবার তোমাদের মাঝে ফিরে এসেছে। 5 minutes break, the speed break, and then come back. Lord, thank you, Lord, for the hard work, thank you, Lord, for something, I pray that she will be safe connection, that she will not be tired of working out of her life. In Jesus' name, এরপর এরপর যিশু তার শিশুদেরকে বললেন, এক ধনী ব্যক্তি একজন প্রধান কর্মচারী ছিল, আর এই প্রধান কর্মচারী তার সম্পদ নষ্ট করছে বলে অভিযোগ উঠল। আর তখন সেই মনিব তার কর্মচারীকে ডেকে বললেন, আমি তোমার বিষয়ে কি শুনছি, তোমার কাজের হিসাব দেখাও, কারণ তুমি এই পদে আর থাকতে পারবে না। তখন সেই প্রধান কর্মচারী মনে মনে বলল, আমি এখন কি করব, আমার চাকরি থেকে তো বরখাস্ত করলেন আমার মনিব, আমি যে মজুরি কাজ করে খাবো তার তো ক্ষমতা আমার নেই, আর যে ভিক্ষা করে খাবো সে লজ্জা করে তা করতে। তখন সে মনে মনে বলল, কিন্তু আমার চাকরি থেকে বরখাস্ত হলে আমাকে যে লোকেরা যেন তাদের বাড়িতে আমাকে থাকবার জন্য স্বাগত জানায়, সেই জন্য আমাকে কি করতে হবে আমি জানি। তখন যে লোকেরা সেই মনিবের কাছে ধারে টাকা নিয়েছিল সকলকে ডেকে প্রথমজনকে বললেন, তুমি আমার মনিবের কাছে কত ধার? তখন সে বলল, 100 মণ অলিভ তেল। তখন তিনি বললেন, তাড়াতাড়ি কাগজটা নাও, তাড়াতাড়ি করে 50 মণ লেখো। আর তখন তিনি এরপরে আরেকজনকে বললেন, তুমি কত ধার? তখন সে বলল, 100 মণ গম। তখন তিনি বললেন, এই না তোমার রসিদটা, এখানে তাড়াতাড়ি করে 80 মণ লেখো। এই জগতের লোকেরা তাদের মতো লোকদের সাথে আচরণে আর্থিক লোকদের থেকে খুবই বিচক্ষণ। আমি তোমাদেরকে বলছি, এই জগতের সম্পত্তি দিয়ে তোমাদের জন্য নিজেদের জন্য বন্ধু লাভ করো, কারণ যখন তা শেষ হয়ে যাবে যেন লোকেরা তাদের অনন্ত আবাসে তোমাদের থাকবার জন্য স্বাগত জানায়। যারা অল্প বিষয় বিশ্বস্ত তাদের অনেক বিষয় বিশ্বাস করা যায়, আর যারা সামান্য বিষয়ে অবিশ্বস্ত তাদেরকে বড় বিষয়ে বিশ্বাস করা যায় না। তোমাদের এই যাবতীয় বিষয়ে যদি বিশ্বাস করা না যায়, তবে প্রকৃত সম্পদের ক্ষেত্রে কে বিশ্বাস করবে তোমাদেরকে? আর অপরের জিনিসের ক্ষেত্রে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তবে নিজেদের অধিকারের জন্য কেউ কি তোমাদের কেউ কিছু দেবে? কেউই দুই কর্তা দাসত্ব করতে পারে না। সে একজনকে ভালোবাসবে এবং অন্যজনকে ঘৃণা করবে, অথবা সে একজনের প্রতি মনোযোগ দিবে এবং অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর এবং ধন সম্পদ উভয়েরই দাসত্ব করতে পারো না। তখন অর্থলোভী ফরিসিরা তাকে দেখে এই কথা শুনে তাহাকে ব্যঙ্গ করতে লাগলো। আর তখন যিশু তাকে বললেন, তোমাদের অন্তরে কি আছে? তোমরা সেই ধরনের লোক যারা লোকদেরকে দেখিয়ে নিজেদেরকে ধার্মিক দেখায়, কিন্তু ঈশ্বর জানেন তোমাদের অন্তরে কি আছে। মানুষের চোখে যা মহান, ঈশ্বরের চোখে তা ঘৃণার যোগ্য। বাপ্তিস্মদাতা যোগের সময় সেই মসির আইন কানুন এবং ভাপালীদের শিক্ষা প্রচলন ছিল, কিন্তু এরপরে ঈশ্বরের বাক্য সুসমাচার সম্পর্কে সবার কাছে সুসমাচার প্রচার শুরু হয়েছে, আর লোকেরা তখন প্রবলভাবে চেষ্টা করছে সে স্বর্গরাজ্যে প্রবেশের জন্য। কিন্তু আইন কানুনের বিন্দুমাত্র লোক পাওয়া থেকে বাদ পড়া থেকে আকাশ এবং পৃথিবীর লোক পাওয়া
অনেক সহজ। যে তার স্ত্রীকে ত্যাগ করে সে ব্যভিচার করে, আর যে পরিত্যাগী স্ত্রীকে বিয়ে করে সেও ব্যভিচার করে। এরপর যিশু জর্দান নদীর অন্য পারে জিহুদি অঞ্চলে গেলেন এবং সেখানে আরো অনেক লোকেরা এসে ভিড় করলেন, আর যিশু তার রীতি অনুযায়ী তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় সেই ফরিসিরা এসে সেখানে বলল, গুরু, আইন কানুন মতে স্ত্রীকে কি ত্যাগ করা আমাদের উচিত? তখন তিনি বললেন, আইন কানুনে, মসির আইন কানুনে তোমরা কি পড়েছো? সেখানে কি লেখা আছে? তখন তারা বললেন, বিবাহ বিচ্ছেদ পত্র দিয়ে স্ত্রীকে ত্যাগ করার অনুমতি মসি আমাদেরকে দিয়েছেন। তখন যিশু তাদেরকে বললেন, এটা তো তোমাদের মনের কঠিন অন্তরের কারণে মসি এই আজ্ঞা দিয়েছেন, কিন্তু সৃষ্টির প্রথমে ঈশ্বর পুরুষ এবং স্ত্রীলোক করে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ তার পিতামাতাকে ত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয়। তারা দুজনে এক দেহ হয়, তারা আর দুজন নয়, তারা এক। তাই ঈশ্বর যাদের এক করেছে, মনুষ্য তাদের বিয়োগ না করুক। এরপরে যিশু শিশুরা বাড়িতে এলে তারা যিশুকে এই বিষয়ে আবার জিজ্ঞাসা করলে যিশু তাদেরকে বললেন, যে কেউ তার স্ত্রীকে ত্যাগ করে আবার বিয়ে করে সে ব্যভিচার করে, আর যে তার স্বামীকে ত্যাগ করে আবার বিয়ে করে সেও ব্যভিচার করে। তোমরা শুনেছ যে এই কথা বলা হয়েছে, তোমরা ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যদি কেউ কোনো স্ত্রী লোকের দিকে কামনা চোখে তাকায়, সে তার প্রতি ব্যভিচার করবে। এরপরে যিশু জৈতুন পর্বতে গেলেন প্রার্থনা করতে, এবং খুব সকালে তিনি আবার মন্দিরে এসে ফিরে আসলেন, এবং সেখানে আরো অনেক লোকেরা এসে জল দিল এবং তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। আর এমন সময় সেই ফরিসিরা এবং ব্যবস্থাপকের ব্যভিচারে ধরা পড়েছে এরকম স্ত্রী লোকে এনে এসে লোকদের মাঝখানে দাঁড় করিয়ে রাখলেন, এবং তারা পরীক্ষার ছলে যিশুকে জিজ্ঞাসা করলো, গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচারের হাতে নাতে ধরা পড়েছে, আর মসির আইন কারণে একে পাথর ছুঁড়ে ফেলে মেরে ফেলতে বলা হয়েছে। এখন আপনি বলুন, আমরা এখন কি করব? তখন যিশু হেঁট হয়ে মাটিতে লিখতে লাগলেন। কিন্তু তারা বারবার জিজ্ঞাসা করাতে যিশু উঠে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নির্দোষ সেই আগে পাথর ছুঁড়ে মারো। তার কথা শোনার পরে বৃদ্ধ থেকে এক এক করে সবাই সেই জায়গা থেকে চলে গেল। কিন্তু যিশু সেই হেঁট হয়ে সেখানে লিখতে লাগলেন, এবং তিনি মাথা তুলে তাকিয়ে দেখলেন সেখানে সেই স্ত্রী লোকটি দাঁড়িয়ে আছে এবং যিশু সেখানে উপস্থিত ছিলেন। তখন যিশু তাকে বললেন, হে নারী, তোমাকে তারা সব কোথায়? তারা কি সবাই চলে গেছে? কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করলো না? তখন সেই স্ত্রী লোকটি বলল, না, করেনি মহাশয়। তখন সেই যিশু তাকে বললেন, আমি তোমাকে দোষারোপ করি না, তুমি চলে যাও, কিন্তু আর পাপ করো না। আর তখন তিনি লোকদের দিকে তাকিয়ে বললেন, আমি জগতের জ্যোতি, যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলবে না, কিন্তু জগতের আলো পাবে। একজন ধনী লোক ছিলেন, আর সেই ধনী লোক অনেক বেগুনি কাপড় পোশাক এবং দামি দামি পোশাক পরত, এবং সে অনেক বিলাসী জীবনযাপন কাটাতেন। আর তার দরজার কাছে লাসা নামে এক ভিখারি পড়ে থাকত, আর তার সারা গায়ে ঘায়ে ভরা ছিল, আর টেবিল থেকে যা পড়ে থাকতো তা খেয়ে তার পেট ভরাতে চাইত। এমনকি সে কুকুরেরা এসে তার ঘা খেতে দিত। কিন্তু একদিন সেই লাশার সে মারা গেল, এবং সেই সর্বদূতেরা তাকে তুলে নিয়ে সেই অব্রাহামের কোলে সে স্থান করল, এবং এক সময় সে ধনী লোকটিও মারা গেল, এবং তাকে সেই সমাধিতে দেওয়া হলো, এবং সেখানে পাতালের নরকের যন্ত্রণায় সে কষ্টে, আগুনের যন্ত্রণায় সে দিন কাটাতে লাগলো।
এবং সেই পাতাল থেকে সেই দূরে সেই আব্রাহামকে সে দেখতে পেল, এবং সেখানে দেখলো লাশার তার কোলে আছে। তখন সে বলল, পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, দয়া করে লাশারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে আঙ্গুলে ডগা জলে ডুবিয়ে আমার চিম্পা যেন জুড়িয়ে দেয়, কারণ আমি এখানে আগুনে কষ্ট পাচ্ছি। তখন আব্রাহাম বললেন, শোনো, জীবনের সবটুকু সুখী তো তুমি পেয়েছো, কিন্তু লাশার অনেক কষ্ট পেয়েছে, তাই সে এখন সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। তাছাড়া তোমাদের এবং আমাদের মাঝে একটি মহা শূন্যস্থান আছে, কেউ ইচ্ছা করলে ওখান থেকে পার হয়ে এখানে আসতে পারবে না, এবং কেউ ইচ্ছা করলে পার হয়ে তোমাদের ওখানে যেতে পারবে না। তখন সে ধনীরতি বলে, পিতা আব্রাহাম, দয়া করে লাশারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেন, সেখানে আমার 5 ভাই আছে, যেন সেইভাবে সাবধান করে, তার জন্য তাদের এই নরকের যন্ত্রণা আসতে না হয়। তখন সে আব্রাহাম বললেন, তাদের জন্য তো মোশির আইন কানুন আছে, ভাববাদীদের শিক্ষা তারা শোনো। কিন্তু সেই ধনীরতি বলল, না না পিতা আব্রাহাম, যদি মৃতদের মধ্য থেকে কেউ যায় তবে তারা অনুতাপ করবে। তখন সে ধনীরতি সে আব্রাহামকে বললেন, আব্রাহাম তাকে বললেন, তারা যদি মোশির এবং অন্যান্য ভাববাদীদের কথা না শোনে, তাহলে মৃতদের মধ্যে থেকে কেউ যদি তাদের কাছে যায়, তারাও তাদের কথা শুনবে না। এরপর যিশু সে জেরুসালেমে যাচ্ছিলেন, এবং তিনি এসে গালিল এবং শমরীয়র মাঝখান দিয়ে যাচ্ছিলেন, এবং যেতে যেতে একটি গ্রামে ঢোকা রাস্তায় সেখানে 10 জন কুষ্ঠরোগী ছিল, এবং তারা তাকে দেখে দূরেই দাঁড়িয়েছিলেন, এবং তারা বলল, প্রভু যিশু, আমাদের প্রতি দয়া করুন। তখন যিশু তাদেরকে বললেন, যাও, তোমরা যাজকদেরকে নিজেদেরকে দেখাও। তখন তারা রাস্তায় যেতে যেতে নিজেদেরকে দেখলো তারা সুস্থ হয়ে গেছে। তখন তাদের মধ্যে একজন, সে নিজেকে যখন সুস্থ দেখলো এবং সুস্থ দেখে সে তাড়াতাড়ি সে যিশুর কাছে ফিরে গেল। লোকটি ছিল শমরীয় ইহুদি লোক, এবং সে ঈশ্বরের গৌরব করতে করতে যিশুর কাছে ফিরে এসে তাকে নত জানো করে তাকে ধন্যবাদ জানালো। তখন যিশু তাকে বললেন, তোমাদের মধ্যে কি 10 জনই সুস্থ হয়নি? বাকি 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করার জন্য এই ভিন্ন জাতির লোকটি এসেছে। এরপর শিশুরা যেন সবসময় প্রার্থনা করে এবং প্রার্থনা করতে করতে যেন নিরাশ না হয়, তাই তিনি তাদের শিক্ষা দেওয়ার জন্য এই কথা বললেন। একটি শহরে একটি বিচক্ষণ বিচারক ছিল। সে ঈশ্বরকে ভয় পেত না, মানুষদেরকেও গ্রাহ্য করত না, এবং সেই শহরে একজন স্ত্রীলোক বিধবাও ছিল। সে প্রতিদিন বারবার সেই বিচারকের কাছে এসে বলতো, ন্যায় বিচার করে আমার বিপক্ষের প্রতি রায় দিন। কিন্তু এর কিছুদিন সে বিচারক তার কথা শুনতেই চাইলেন না। কিন্তু একসময় মনে মনে বললেন, আমি যদিও ঈশ্বরকে ভয় করি না আর লোকদেরকে গ্রাহ্য করি না, তবুও আমি এই স্ত্রীলোকটির কথা শুনবো, যেন সে ন্যায় বিচার পায়। কারণ সে আমাকে বারবার বিরক্ত করছে, যেন সে আমাকে আর জ্বালাতে না করে। তখন যিশু তাদেরকে বললেন, লক্ষ্য করে দেখো ওই বিচারকের কথা। আর যারা দিন রাত সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর কি তাদের পক্ষে বাছাই করা লোকদের সাহায্য করবেন না? তিনি তাদের সাহায্য করতে কি দেরি করবেন? তিনি তার পক্ষে লোকদের সাহায্য করতে দেরি করবেন না। কিন্তু যাই হোক, মনুষ্যপুত্র যখন আবার আসবেন, তখন কি তোমাদের মধ্যে সে বিশ্বাস কি দেখতে পাবেন? আর যারা নিজেদেরকে ধার্মিক মনে করত এবং লোকদেরকে তুচ্ছ মনে করত, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যিশু একটি গল্প বললেন। 2 জন লোক মন্দিরে গেলেন প্রার্থনা করতে, একজন ফরিসি আর একজন কর আদায়কারী। ফরিসি সকলের সাথে দাঁড়িয়ে এইভাবে জোরে জোরে প্রার্থনা করতে লাগলো, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ আমি কর আদায়কারীর মতো নই,
ঠক, প্রতারক, ব্যভিচারী নই, ওই কর আদায়কারীর মতো আমি নই। আমি সপ্তাহে 2 দিন উপবাস থাকি এবং আমার 10 ভাগের 1 ভাগ লোকদেরকে দান করি। কিন্তু সেই কর আদায়কারী স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত সাহস করলো না। সে বুক চাপটাতে চাপতে বলল, প্রভু আমার প্রতি দয়া করুন। তখন যিশু বললেন, আমি তোমাদেরকে বলছি, এই কর আদায়কারী ধার্মিক প্রতিপালন হয়ে বাড়িতে চলে গেল, কিন্তু এই ফরিসি নয়। কারণ যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে ব্যক্তি নিচু করে তাকে উঁচু করা হবে। এরপর লোকেরা কয়েকজন শিশুদেরকে তার কাছে নিয়ে আসতেন, যেন যিশু তাদেরকে স্পর্শ করে তাদেরকে আশীর্বাদ করতে পারে। কিন্তু এই দেখে শিশুরা তাদেরকে ধমক দিলেন। কিন্তু যিশু তার সেই ছোট ছোট ছেলে মেয়েদের তার কাছে নিয়ে এসে বললেন, ছেলে মেয়েদেরকে আমার কাছে আসতে দাও, তাদেরকে বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এই কিন্তু শিশুদের মতো। আমি তোমাদেরকে বলছি, যে কেউ এই শিশুদের মতো হয়ে স্বর্গরাজ্যকে গ্রহণ না করে, তারা কখনোই সেই স্বর্গরাজ্যে যেতে পারবে না। এরপর যিশু তার শিশুদেরকে একটু আলাদা দেখে নিয়ে তাদেরকে বললেন, শোনো, আমরা জেরুসালেমে যাচ্ছি এবং ভাপাটিরা আমার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী লিখে দিয়েছে তা পরিপূর্ণ হবে। হ্যাঁ, মনুষ্যপুত্রকে অইহুদীদের হাতে তুলে দেওয়া হবে। তারা তাকে অপমান, ঠাট্টা, উপহাস করবে, তার গায়ে থুতু মারবে, তাকে প্রচন্ড চাবুক মেরে তাকে মেরে ফেলবে। আর 3 দিনের দিন তিনি মৃত্যু থেকে আবার জীবিত হবেন। আর যিশু তাদেরকে যে কথা বলতে চাইলেন, শিশুরা তা বুঝতে পারল না, কারণ এইসব কথা তাদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। এরপর যিশু যখন জেরিকো শহরের কাছাকাছি যাচ্ছিলেন, তখন একজন অন্ধ লোক ভিখারি রাস্তায় বসে ভিক্ষা করছিলেন। তখন অনেক লোকের আওয়াজ শুনে বলল, জিজ্ঞাসা করলে, এখানে ব্যাপার কি? তখন সে ভিড়ের মধ্যে থেকে লোকেরা বলল, নাসরতের যিশু এই পথ দিয়ে যাচ্ছে। তখন সে ভিখারিটি চিৎকার করে বলল, হে দাউদের সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন সে বলল, সেই ভিড়ের লোকেরা সামনে থেকে লোকেরা বলল, চুপ চুপ চুপ। তখন সে বলল, তখন সে আরো চিৎকার করে বলল, হে দাউদের সন্তান, আমার প্রতি দয়া করুন। চিৎকার করতে থাকলো। তখন সে যিশু ধরতে গেল এবং তাকে তার কাছে নিয়ে আসতে বললেন। তখন যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করতে পারি? তখন সে বললেন, প্রভু, আমি যেন দেখতে পাই। আর তখন তিনি বললেন, তোমার বিশ্বাস তোমাকে মুক্ত করল। আর সঙ্গে সঙ্গে সে দেখতে পেল, আর আনন্দে নিচে নিচে ঈশ্বরের গৌরব করতে করতে যিশুর পিছন পিছন চলল। আর এইসব দেখে লোকেরাও সেই ঈশ্বরের গৌরব করতে লাগলো। এরপর যিশু সেই জেরিকোর মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানে শখের নামে এক ব্যক্তি ছিলেন। সে ছিল উচ্চ পদস্থ কর আদায়কারী এবং ধার্মিক ধনী ব্যক্তি। এবং যিশুকে তা দেখার জন্য সে অনেক চেষ্টা করলো, কিন্তু বেঁচে হওয়াতে সে ভিড়ের মধ্যে কোনোভাবে যিশুকে দেখতে পারল না। আর তখন সে দৌড়ে গিয়ে যিশু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে সেই সুকুমার গাছে উঠলেন এবং সেই গাছে যেন সে যিশুকে দেখতে পায়। কিন্তু যিশু তখন সেই রাস্তা দিয়ে গিয়ে সে গাছের উপরে বলল, সখীও, তুমি তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজকে আমি তোমার বাড়িতে থাকবো। আর সখীও তাড়াতাড়ি গাছ থেকে নেমে এসে যিশুকে সাদর আনন্দে তার বাড়িতে নিয়ে গেলেন, স্বাগত জানালেন। আর এসব দেখে লোকেরা বলাবলি করতে লাগলো, এই লোক যে আজকে পাপীদের বাড়িতে অতিথি হয়ে গেল। কিন্তু সখীও সবার সামনে উঠে দাঁড়িয়ে বলল, প্রভু, আমার যে সম্পত্তি আছে তা অর্ধেক দিয়ে দিচ্ছি এবং কারো কাছ
কাছে যদি আমি ছড়িয়ে থাকি তার 4 গুণ আমি তাদেরকে ফিরিয়ে দেব। তখন যিশু তাদেরকে বললেন, এই বাড়িতে আজকে পরিত্রাণ নেমে আসলো, কারণ এই সন্তান আব্রাহামের সন্তান। কারণ যে হারিয়ে গিয়েছে তা খুঁজতে এবং উদ্ধার করতে মনুষ্যপুত্র এই জগতে এসেছেন। আর এভাবে যিশু যখন সে জেরুজালেমের কাছাকাছি যাচ্ছিলেন, পৌঁছালেন, তখন লোকেরা ধারণা হলো এই বুঝি ঈশ্বরের রাজ্য নেমে আসলো। তখন যিশু তাদেরকে এই উদ্দেশ্যে গল্প বললেন, এক উঁচু সম্ভ্রান্ত বংশের লোক তার রাজপথ পাওয়ার জন্য দূর দেশে যাত্রা করল এবং সেখানে যাওয়ার আগে তার 10 জন কর্মচারীকে একত্রে ডেকে সকলে একটি একটি করে মোহর দিয়ে তাদেরকে বলল, আমি না আসা পর্যন্ত তোমরা এটাকে নিয়ে ব্যবসা করো। কিন্তু সেই দেশের লোকেরা তাকে ঘৃণা করত। তাই তিনি চলে যাওয়ার পরে সেই স্থানীয় লোকেরা তাদের স্থানীয় নেতাদেরকে ডেকে বলল, আমরা চাই না এই লোক আমাদের উপরে রাজত্ব করুক। কিন্তু একসময় সেই লোক সেই রাজত্ব নিয়ে ফিরে আসলো এবং তিনি যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের সকলকে ডেকে আনলেন। তিনি আসলে জানতে চেয়েছিলেন কে কত লাভ করেছে। এরপর সে প্রথমে একজন বলল, প্রভু আপনি যে আমাকে টাকা দিয়েছেন তা আমি 10 গুণ লাভ করেছি। তখন যিশু বললেন, খুব ভালো কর্মচারী তুমি বিশ্বস্ত বলে কাজ করেছো বলে তোমাকে আমি 10 গ্রামে ভার দিলাম। তখন দ্বিতীয় জন এসে তার কাছে বলল, প্রভু আমি আরো 5 মোহর লাভ করেছি আপনার টাকা দিয়ে। তখন যিশু তাকে বললেন, ভালো বিশ্বস্ত দাস, তুমি ভালো কাজ করেছো, তাই আমি তোমাকে 5 গ্রামের সব ভার দিলাম। দ্বিতীয় জন এসে বলল, প্রভু এই নিন আপনার টাকা, আমি যে রুমালি পেয়েছি আমার কাছে রেখে দিয়েছি, কারণ আমি জানি আপনি একজন কঠিন লোক। আপনি যা বলেন না তাই কাটেন, যা জমা করেন তাই নিয়ে থাকেন। তখন যিশু তাকে বলেন, আমি তোমার কথার দ্বারাই তোমাকে বিচার করব। তুমি জানতে যে আমি একটা কঠিন লোক, তুমি ওই টাকাগুলো মহাজনের কাছে কেন জমা রাখে না? তাহলে আমি কিছুটা হলেও সুখ পেতাম। তখন তিনি সেই লোককে বলল, তোমরা এই মোহরটা নিয়ে যা 10টি মোহর আছে তাকে দিয়ে দাও। তখন তারা বললেন, প্রভু তা তো 10 মুদ্রা রয়েছে। তখন যিশু তাদেরকে বললেন, আমি তোমাদেরকে বলছি, যার আছে তাকে আরো দেওয়া হবে, আর যার নাই তার কাছ থেকে যা আছে তাও কেড়ে নেওয়া হবে। আর যারা আমার শত্রু তাদেরকে আমার সামনে এসে মেরে ফেলো। যারা চায় না তাদের উপর রাজত্ব করি তাদের আমার সামনে এসে মেরে ফেলো। এরপর যিশু জেরুজালেমের কাছে এসে শহরটি দেখে তিনি কেঁদে দিলেন। আর তিনি বললেন, হায় তোমরা যদি জানতে কিসে তোমাদের শান্তি, কিন্তু তা তো তোমাদের চোখের আড়ালে রয়েছে। কিন্তু এমন সময় আসবে তোমার শত্রুরা এসে তোমার চারদিকে বেষ্টনী গঠন করবে এবং তারা তোমাকে ঘিরে ধরবে, চারিদিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে ধ্বংস করবে। তারা তোমাদের প্রাচীরের একটি পাঁচিলের উপরে থাকতে দেবে না, কারণ তোমাদের তত্ত্বাবধানের জন্য ঈশ্বর যে নেমে আসলে তা তোমরা বুঝবে না। এরপর যিশু সেই মন্দিরে এসে যারা তাদেরকে বিক্রয় করছিল প্রত্যেকে মেরে ভাঙিয়ে দিলেন আর বললেন, আমার শাস্ত্রে লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ হবে, আর তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানায় পরিণত করেছ। এরপর যিশু প্রতিদিন মন্দিরে এসে তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। আর ফরিসিরা, ব্যবস্থাপক, শিক্ষকেরা তারা তার বিরুদ্ধে হত্যা বিপদ খুঁজতে লাগলো, কিন্তু কোনোভাবে তাকে হত্যা বিপদ খুঁজে পেল, কারণ লোকেরা তার কথা খুব মনোযোগ দিয়ে শুনত।
একজন গুপ্তচর তার কাছে পাঠিয়ে দিলেন। এরপর তারা ভালো লোক সেজে যিশুর কাছে গেল, যেন যিশুর কথা ধরে তার অভিযোগ সে রোমীয় শাসনকর্তার ক্ষমতা এবং শাসনের অধীনে তাকে তুলে দিতে পারে। তাই তারা তাকে প্রশ্ন করল, গুরু, আমরা জানি যে আপনি যা নেয় তাই শিক্ষা দেন, তাই এই বিষয়ে কথা বলেন। আবার এও জানি আপনার চোখে সবাই সমান, আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে সঠিক সত্য কথা বলেন। আচ্ছা বলুন তো, ঐশ্বর কিন্তু আমাদের কর দেওয়া উচিত? তখন যিশু তাদের চালাকি বুঝতে পারলেন। যিশু তাদেরকে বললেন, আমাকে একটি রূপার মুদ্রা দেখাও তো, এখানে কার মূর্তি বা ছবি আছে? তখন তারা বলল, কৈশোরে। তখন যিশু বললেন, যা কৈশোরে তার কৈশোরকে দাও, আর যা ঈশ্বরে তা ঈশ্বরকে দাও। সকলের সামনে যিশু যা বললেন তাতে আর কোনো ভুল তারা ধরতে পারবে না, এবং যিশু এর উত্তরে যা বললেন তাতে তারা ঈশ্বরের হতবাক হয়ে গেল। আর সেই খামিহীন রুটির পর্বে নিস্তার পর্বের সময় ভেড়ার বাচ্চা কাটা হতো। আর সেই সময় নিস্তার পর্বের সময় উপস্থিত হলে তিনি তার শিশুদের নিয়ে ভোজ খেতে এলেন। আর তিনি তাদেরকে বললেন, আমার কষ্টভূমির আগে তোমাদের সাথে ভোজ খাওয়া আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি তোমাদেরকে বলছি, ঈশ্বরের রাজ্য প্রকৃত উদ্দেশ্য না হওয়া পর্যন্ত আমি এই ভোজ আর কখনো খাবো না। তখন তিনি সেই দ্রাক্ষরসের পেয়ালাটা হাতে নিয়ে বললেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, নাও, এটা তোমাদের জন্য, তোমরা ভাগ করে নাও, কারণ আমি তোমাদেরকে বলছি, ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি কখনো এই দ্রাক্ষরস আর পান করব না। তখন তিনি রুটি নিলেন হাতে, এবং রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তা ভাঙলেন আর বললেন, এটা আমার শরীর, যা তোমাদের সকলের জন্য দেওয়া হয়েছে। এবং সেই রুটি খাবার পরে তিনি আরেকটি পান পাত্র তুলে নিয়ে বললেন, এটা আমার রক্তের নতুন নিয়ম, যা তোমাদের সকলের জন্য দেওয়া হয়েছে, এবং আমার শরণার্থে তোমরা এটা করো। কিন্তু যে দেখো, যে আমাকে ধরিয়ে দিবে তার হাত আমাদের টেবিলেই রয়েছে, কিন্তু ঈশ্বর যা নির্ধারণ করেছে মনুষ্যপুত্রকে সেভাবেই করতে হবে। কিন্তু ঠিক সেই যে মনুষ্যপুত্রকে ধরিয়ে দেয়। তখন সেই শিশুরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, আমাদের মধ্যে কে এই কাজ করতে পারে? এরপরে যিশু তার রীতি অনুযায়ী তিনি যৌতুক পদ্ধতি বলে প্রার্থনা করতে, এবং শিশুরাও তার সঙ্গে সঙ্গে গেল। শিশুরা তাকে বললেন, তখন যিশু শিশুদেরকে বললেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তখন যিশু সেই তাদেরকে রেখে একটু দূরে গিয়ে সেই নতজানু হয়ে প্রার্থনা করলেন এবং বললেন, হে পিতৃ, যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই পানপাত্র দূরে সরিয়ে নিয়ে যাও, তবু আমার ইচ্ছা না, যেন তোমার ইচ্ছা হয়। তখন সেই স্বর্গ থেকে সেই স্বর্গদূত এসে তাকে শক্তি যোগালেন, এবং প্রচন্ড মানসিক কষ্টে তিনি আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। আর তার শরীরের ঘাম যেন ঝরে ঝরে রক্তের ফোঁটা আকারে পড়তে লাগলো। আর এভাবে যখন তিনি প্রার্থনা করেন, তিনি আমার শিশুদের কাছে গেলেন, দেখে তারা মনে কষ্টে অবসর দিয়ে ঘুমিয়ে পড়েছে। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তখন তারা যখন কথা বলছিলেন, তখন জিহুদার নেতৃত্বে সেই অন্ধের সৈন্যরা এসে সেখানে এক দল এসে হাজির হলো। তখন জিহুদা যিশুকে চুমু দেওয়ার জন্য একটু এগিয়ে গেলেন। তখন যিশু তাকে বললেন, যুবা, তুমি মনুষ্যপুত্রকে চুমু দিয়ে বলিয়ে দিচ্ছ? তখন তার চারপাশে যারা ছিল তারা যিশুকে বলল, তারা বুঝতে পারলো কি হতে চলছে। তারা বললো, প্রভু, আমাদের হাতে যে তরোয়ার আছে তা দিয়ে কি তাদেরকে আক্রমণ করবো? তখন তাদের একজন মহাযাজকের কান কেটে দিলেন।
তখন যিশু বলেন, থামো, শান্ত হও। তখন তিনি কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন। আর তখন তিনি সেই যারা তাদেরকে ধরতে আসলো, সেই ফরিসি, ব্যবস্থাপক, শিক্ষক, ইহুদি নেতাদেরকে বললেন, আমি কি ডাকাত যে তোমরা ছোড়া এবং লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? আমি তো প্রতিদিন তোমাদের সাথে ছিলাম, মন্দিরে শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে ধরনি। কিন্তু এখন তো তোমাদেরই সময়, কারণ অন্ধকারের রাজ্যকে এখন দেখা যাচ্ছে। তখন তখন তারা তাকে গ্রেফতার করে মহারাজাকে বাড়িতে নিয়ে গেলেন। তখন তারা বাড়িতে নিয়ে গেলেন, আর লোকেরা আর পিতর একটু দূরে থেকে দূরত্ব বজায় রেখে তাদের পিছন পিছন চললেন। আর লোকেরা যারা তার যিশুকে পাহারা দিচ্ছিলেন তাকে তারা মারতে এবং ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। তারা তার চোখ বেঁধে বললেন, বলতো তোকে কে মেরেছে? এভাবে তারা তাকে উপহাস এবং ঠাট্টা উপহাস করতে লাগলো। আর দিন শুরু হলে সেই ব্যবস্থাপক, শিক্ষক, বৃদ্ধ নেতারা, ইহুদি নেতারা সব সভা ডাকলো এবং সেই সভায় যিশুকেও হাজির করানো হলো। তারা যিশুকে জিজ্ঞাসা করলো, আমাদেরকে বলো, তুমি যদি ঈশ্বরের সেই খ্রিস্টই হয়ে থাকো। যিশু তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি কিছু, আমি যদি তা তোমাদেরকে বলি, তোমরা বিশ্বাস করবে না। এবং তোমাদেরকে যদি আমি কোনো জিজ্ঞাসাও করি, তোমরা বিশ্বাস করবে না। কিন্তু মনুষ্যপুত্রকে এখন থেকে মহান ঈশ্বরের ডান পাশে বসে থাকতে দেখবে। তখন তারা বললেন, আমাদেরকে কি আর কোনো? তখন তারা জিজ্ঞাসা করলেন, তুমি কি ঈশ্বরের পুত্র? তখন যিশু বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সেই। তখন সেই ফরিসিরা তাদেরকে বলল, আমাদের কি আর কোনো প্রমাণের দরকার আছে? আমরা তো নিজেই এর মুখের কথাই শুনেছি। তখন তারা তাকে ধরে নিয়ে পিলাতের কাছে নিয়ে গেলেন এবং পিলাতের কাছে নিয়ে বললেন, এই লোকটি আমাদের জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে। আর এই লোকটি বলে যে কৈশোরকে পথ দিতে বারণ করে, আর বলে সে একজন খ্রিস্ট, একজন রাজা। তখন সে পিলাত তাকে বললেন, তখন পিলাত বললেন, ও ইহুদিদের রাজা তুমি? তখন তিনি বললেন, আপনি সে কথাই বলেছেন। তখন পিলাত বললেন, আমি তো এর কোনো দোষ দেখতে পাচ্ছি না, এর নির্দোষ। তখন ফরিসিরা এবং যাজকেরা সব আরো জেদ ধরে তার বিরুদ্ধে দোষ দিতে লাগলো আর বললো, সে জিহুদার সমস্ত লোককে শিক্ষা দিয়ে খেপিয়ে তুলছে, আর সে গালিল থেকে শুরু করে সে এখন এখানে এসেছে। তখন পিতর বলেন, ও গালিলের লোক তুমি? তখন তিনি যখন জানতে পারলেন যে হেরোদ যে শাসনাধীনের অঞ্চলে রয়েছে যিশু সেই প্রদেশেরই লোক, তখন পিলাত যিশুকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন, কারণ হেরোদ তখন জেরুসালেমেই ছিলেন। আর হেরোদ যিশুকে দেখে অনেক খুশি হলো, কারণ যিশুর সম্পর্কে সে অনেক কথাই শুনেছে। সে কারণ যিশুকে দেখা তার খুবই ইচ্ছা ছিল এবং সে আশা করেছিল যিশু তাকে অনেক আশ্চর্য কাজ করে দেখাবে। তাই সে যিশুকে অনেক প্রশ্ন করল, কিন্তু যিশু তাদের কথার কোনো উত্তর দিলেন না। আর সেই ফরিসিরা এবং ব্যবস্থাপক, শিক্ষকেরা সেখানে দূরে দাঁড়িয়ে প্রবল ভাবে তাকে দোষারোপ করতে লাগলো। আর হেরোদ এবং তার সৈন্যরা তাকে অপমান, ঠাট্টা, উপহাস করার জন্য অনেক অপমান করতে লাগলো এবং তাকে একটি জমকালো পোশাক পরিয়ে তাকে আবার পিলাতের কাছে নিয়ে গেল। এর আগ পর্যন্ত পিলাত এবং হেরোদ তারা শত্রু ছিল, কিন্তু এরপর থেকে তারা পরস্পর বন্ধু হয়েই থাকলেন। আর এরপরে মহাসভার পিলাত সেই মহাসভার নেতা, ব্যবস্থাপক, শিক্ষক এবং ইহুদি নেতাদের একসঙ্গে বললেন, তোমরা এই লোকটিকে আমার কাছে নিয়ে এসে বলছো যে এ তোমাদের জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে। আমি তো তোমাদের সামনেই একে ভালোভাবে জেরা করে দেখলাম, আর যে অভিযোগ তোমরা এনেছো
তার তো কোনো প্রমাণ আমি পেলাম না। এই ব্যক্তি নির্দোষ, তাই আমি তাকে অনেক ঝাবক মেরে তাকে ছেড়ে দেব। কিন্তু লোকেরা আরো চিৎকার করে তাকে ক্রুশে দেবার কথা বললো। তারা তাদের চিৎকারে অনড় থাকলো। আর শেষ পর্যন্ত তাদের চিৎকারেরই জয় হলো। পিলা তাদের অনুরোধ রক্ষা করবে বলে ঠিক করলেন। আর যাকে খুন এবং অপরাধের জন্য তাকে কারাগারে রাখা হয়েছিল, সেই বারাব্বাসকেই তিনি ছেড়ে দিলেন। আর লোকদের ইচ্ছা মতো তাকে মারার জন্য লোকের হাতে তুলে দিলেন। এরপরে সেই সৈন্যরা যিশুকে নিয়ে যাচ্ছিলেন। আর যেতে যেতে তারা কুরিনের সিমনকে ধরলেন, এবং এই সিমন গ্রামের দিক থেকে আসছিলেন। আর তারা সিমনকে যিশুর ক্রুশে ঘাড়ে চাপিয়ে জোর করে যিশুর পিছন পিছন যেতে বাধ্য করলেন। আর তাদের সাথে দুজন অপরাধীকেও তাদের সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর এরপর তারা মাথার খুলি নামক জায়গায় এসে পৌঁছালেন। আর সেখানে দুজন অপরাধীকে যিশুর সঙ্গে ক্রুশে দিলেন, একজনকে তার ডান পাশে আর একজনকে তার বাম পাশে। তখন যিশু সে ক্রুশের উপরে বললেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে তা তারা জানে না। তখন সৈন্যরা নিজেদের মধ্যে গুলিবাদ করে যিশুর পোশাক ভাগ করে নিলেন। আর দূর থেকে সেই সৈন্যরা এই সমস্ত কিছু দেখছিল। আর ইহুদি নেতারা সে ব্যঙ্গ করে বলতে লাগলো, এই লোকটি তো অন্যদেরকে রক্ষা করতো, এখন নিজেকে রক্ষা করে দেখাতো। আর সৈন্যরা আরো কাছে গিয়ে তাকে ঠাট্টা উপহাস করতে লাগলো। আর তাকে একটি পান করা সিরকা দিয়ে তাকে বলল, তুই না ইহুদিদের রাজা, তুই নিজেকে রক্ষা করে দেখাতো। এভাবে তিনি তাদেরকে অপমান এবং ঠাট্টা করতে লাগলেন। আর তখন তারা একটি ফলকে এই ইহুদিদের রাজা লিখে সেই ফলকটি তার ক্রুশে টাঙিয়ে দিল। আর তখন বেলা 12টা থেকে 3টা পর্যন্ত চারিদিক অন্ধকারে ঝেঁকে গেল। সূর্যের আলো আর দেখা যাচ্ছিল না। আর মন্দিরের সেই পর্দাটা চিরে 2 ভাগ হয়ে গেল। আর যিশু তখন চিৎকার করে বলতে লাগলেন, পিতা, তোমার হাতে আমার আত্মা আমি সমর্পণ করলাম। আর তখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর এসব দেখে রোমীয় সেনাপতি ঈশ্বরে গৌরব করতে বললেন, এই লোকটি সত্যিই নির্দোষ ব্যক্তি ছিলেন। আর এসব দেখে লোকেরা সে বুক চাপড়াতে বাড়িতে ফিরে গেলেন। কিন্তু যিশুর যে প্রিয় বন্ধুরা যারা ছিল, তারা দূরে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিলেন। গালি থেকে যে স্ত্রীলোকেরা এসেছিল তারাও সেখানে ছিলেন। এরপর একজন আরিমাথিয়ার যোসেফ নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন মহাসভার সভ্য দয়ালু ব্যক্তি। তিনি পরিষদের সিদ্ধান্ত এবং কার্যকলাপের সাথে একমত হতে পারেননি। তিনি আরিমাথিয়ার শহর থেকে এসেছিলেন এবং ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। তিনি পিলাতের কাছে যিশুর দেহটি চাইলেন। তখন তিনি সেই ক্রুশ থেকে যিশুর দেহ নামিয়ে তাকে একটি সে কাপড় দিয়ে পেঁচিয়ে তিনি তাকে একটি পাহাড়ের গা কাটা কবরের ভিতরে তাকে শুয়ে রাখলেন। আর যে গালিল থেকে আর দিনটি ছিল বিশ্রামবারের আয়োজনের দিন। আর বিশ্রামবার প্রায় শুরু হয়ে যাচ্ছিল। আর গালিল থেকে যে স্ত্রীলোকেরাও যিশুর সঙ্গে এসেছিল, তারাও সেই যোসেফের সঙ্গে সঙ্গে সেই কবর দেখতে গেলেন এবং কিভাবে সেই কবরে যিশুর দেহটি রাখা হয়েছিল তারা তা দেখলেন। শুয়ে পেঁচিয়ে রাখা হয়েছে তা দেখলেন। এরপরে তারা বাড়িতে চলে গিয়ে সেই মশলা এবং সুগন্ধি তেল তারা প্রস্তুত করলেন এবং মসজিদ নিয়ম অনুযায়ী বিশ্রামবারে তারা বিশ্রাম করলেন। আর সপ্তাহের প্রথম দিনে তারা সেই কবরের কাছে গেলেন। আর যে মশলা সুগন্ধি তারা তৈরি করেছিলেন
তাও সঙ্গে নিয়ে গেলেন এবং কবরের কাছে গিয়ে দেখেন কবরের পাথরটি সরানো গিয়েছে। তখন তারা সেই কবরের ভিতরে গিয়ে গিয়ে তখন যিশুর দেহ তারা দেখতে পায়নি, যিশুর দেহ তারা দেখতে পায়নি। আর তখন তারা অবাক হয়ে যখন এই বিষয়ে ভাবছিল, তখন সে উজ্জ্বল দুজন পোশাক পরিহিত দুজন ব্যক্তি তাদের সামনে উপস্থিত হলো। আর তারা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন সে স্বর্গদূত তাদেরকে বলল, যিনি জীবিত হয়েছেন তাদেরকে তোমরা মৃতদের মধ্যে কেন খুঁজছো? তিনি এখানে নেই, তোমরা মনে করে দেখো, যখন তিনি তোমাদের সাথে গালিলে ছিলেন তিনি তোমাদেরকে বলেছেন যে তাকে মনুষ্যপুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হবে এবং তারা তাকে ক্রুশবিদ্ধ করবে এবং 3 দিনের দিন তিনি আবার জীবিত হয়ে উঠবেন। তখন সেই স্ত্রীলোকেদের সব কিছু মনে পড়ে গেল। আর এরা তখন তাড়াতাড়ি সে কবর থেকে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে সেই লোকদের কাছে, শিশুদের কাছে গেলেন এবং সে 12 জন শিশু এবং তাদের সাথে আরো লোকদের দেখতে পেলেন। তাদেরকে বললেন, প্রভু যিশু সেখানে নেই। এরপর লোকেরা, তাদের মধ্যে ছিল মাগদলিনী মরিয়ম এবং জাকবের মা এবং জোয়ানা এবং জাকবের মা মরিয়ম। কিন্তু প্রেরিতদের কাছে তারা যা বলল তাতে তাদের বিশ্বাস হলো না। তাদের কাছে এই কথা বেকথা বলে মনে হলো, তারা তাদের কথা বিশ্বাস করতে পারবে না। কিন্তু পিতর সেখান থেকে উঠে গিয়ে দৌড়ে গিয়ে সে কবরের কাছে গেল এবং কবরের কাছে গিয়ে ঝুঁকে পড়ে দেখলো যিশুর দেহ যে কাপড়ে জড়ানো ছিল শুধু সেটাই পড়ে আছে। এরপরে তিনি অবাক হয়ে সব ভাবতে লাগলেন আর তাদের আশ্চর্য হয়ে তিনি বাড়িতে চলে গেলেন। আর সেই একই দিনে যিশুর 2 জন শিষ্য জেরুসালেম থেকে 7 মাইল দূরে ইম্মানুয়েল নামক গ্রামে যাচ্ছিলেন। আর গত পরের দিনে যে ঘটনাগুলো ঘটেছিল তারা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আর তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন তখন হঠাৎ যিশু এসে তাদের সামনে উপস্থিত হলেন এবং ঘটনাটা এমন ঘটেছিল তারা যিশুকে চিনতে পারল না। তখন যিশু তাদেরকে বললেন, তোমরা যেতে যেতে কি বিষয় নিয়ে আলোচনা করছো? আর তখন তারা থমকে গেল, তাদেরকে অবাক হয়ে গেল। তখন ক্লিওপা নামে একজন তাকে বলল, আমার জানা মতে আপনি একজন কিনা জেরুসালেমের মধ্যে জানেন না গত কয়েকদিনে কি ঘটনাই ঘটে গেছে। তখন যিশু বলল, কি ঘটনা ঘটে গেছে, কিসের কথা বলছো? তখন তিনি বললেন, আমরা নাসরতের যিশুর কথা বলছি। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি তার কথা এবং কাজের দ্বারা সমস্ত লোকদের এবং ঈশ্বরের চোখে মানুষের চোখে নিজেকে ভাববাদী বলে প্রমাণ করেছেন। আর আমাদের ধর্মীয় নেতারা তাকে হত্যা করার জন্য তাকে লোকদের হাতে তুলে দিয়েছে এবং তাকে তারা হত্যা করেছে, ক্রুশবিদ্ধ করেছে। আর আমরা মনে করেছিলাম যে ইনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলদেরকে রক্ষা করবেন, কিন্তু তাই নয়। আজ 3 দিন হয়ে গেছে ঘটনা ঘটে গেছে। আবার আজকে খুব সকালে আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোকেরা সেই সমাধিস্থানে গিয়েছিল। সেখানে গিয়ে তারা আমাদেরকে অবাক করে দিয়েছে। তারা সেখানে গিয়ে যিশুর দেহ দেখতে পায়নি। তারা যখন ফিরে এসে আমাদের কাছে বললো তারা স্বর্গদূতের দর্শন পেয়েছে এবং স্বর্গদূত তাদেরকে বলেছে যিশু জীবিত। এবং এরপরে আমাদের মধ্যে আরো কয়েকজন তারা সমাধিতে গিয়েছিল এবং তারা সেখানে গিয়ে দেখলো স্ত্রীলোকেরা তাদেরকে যা বলেছে তা সত্য, যিশুর দেহ সেখানে নেই। তখন যিশু তাদেরকে বললেন, তোমরা সত্যি কিছু বোঝো না, তোমাদের মন অসার, কারণ ভাববাদীরা যা বলেছে তা তোমরা বিশ্বাস করতে পারো না। মনুষ্যপুত্রের মহিমা কষ্টভোগ করার আগে, মহিমা প্রকাশের আগে তাকে কি কষ্টভোগ করা একান্তই দরকার ছিল না? তখন তিনি তাদেরকে শাস্ত্র থেকে মোশে
আইন কানুন এবং ভাবাদিদের আইন কানুনে তার বিষয়ে যা বলা হয়েছে তাতে তাদের শাস্ত্র থেকে তাদেরকে বুঝিয়ে দিল। এরপরে তারা যখন সে ইমরাইল নামকের গ্রামের খুব কাছাকাছি গেলেন, তখন যিশু আরেকটু দূরে যাওয়ার জন্য ভান করতে থাকে। তখন তারা তাকে অনুরোধ করে বললেন, প্রভু, সন্ধ্যা নেমে এলো, বেলা পড়ে গেল, আজকে আপনি এখানেই থাকবেন দয়া করে। তখন তারা সেই ঘরের ভিতর থাকার জন্য গেলেন এবং সেখানে তিনি যখন সেই খেতে বসলেন, তখন তিনি সেই রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা যখন ভাঙলেন, আর তখন তাদের চোখ খুলে গেল, তারা যিশুকে চিনতে পেল, আর যিশু অদৃশ্য হয়ে গেল। আর তারা পাশাপাশি বলতে লাগলো, যখন রাস্তায় তিনি আমাদের সাথে কথা বলছিলেন এবং আমাদেরকে শাস্ত্রের বিষয়ে বলছিলেন, তখন আমাদের হৃদয় কি জ্বলে উঠছিল না? তখন তারা তাড়াতাড়ি করে জেরুসালেমে গেলেন এবং জেরুসালেমে গিয়ে সেই লোকদেরকে দেখতে পেলেন এবং তারা সেই 11 জন শিষ্য এবং তাদের সাথে অনেক স্ত্রী লোককে দেখতে পেলেন। আর সেই 11 জন শিষ্য আর স্ত্রী লোকেরা তাকে বলতে পেলেন, সত্যি যিশু জীবিত হয়েছেন, তিনি সিমনকে দেখা দিয়েছেন। আর এরপরে তারা বললেন, রাস্তায় যে ঘটনা ঘটেছে এবং কিভাবে তিনি সেই রুটি ভাঙলেন আর কিভাবে তাদের চোখ খুলে গেল, যিশুকে চিনতে পারলো, এইসব কথা তাদেরকে জানালেন। তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তখন যিশু এসে উপস্থিত হলেন এবং তিনি বললেন, তোমাদের শান্তি হোক। আর তারা চমকে গেল, চমকে ভয়ে পেয়ে তারা যিশুকে চিনে, বোধ হয় তারা ভূত দেখেছে। তখন যিশু তাদেরকে বললেন, তোমাদের মন কেন অস্থির হচ্ছে? তোমরা কেন বা সন্দেহ তোমাদের মন যাচ্ছে? আমার হাত দেখো, আমার পা দেখো, ভূতের তো হাড় মাংস থাকে না। তখন তিনি তার হাত এবং পাও দেখালেন। আর তখন তিনি তাদেরকে বললেন, তখন লোকের সেই শিশুরা এত আশ্চর্য হয়েছিল, যে অবাক হয়েছিল, যে তারা যিশুর কথা তাকে বিশ্বাস করতে পারছিল না। তখন যিশু তাদের কাছে কোনো খাবার আছে কিনা জিজ্ঞাসা করল। তখন তারা একটি ভাজা টুকরো মাছ দিল, আর যিশু সেটা নিয়ে তাদের সামনে সেটা খেলেন। এরপর যিশু তাদেরকে বললেন, আমি যখন তোমাদের সাথে ছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছি যে আইন কানুনে এবং ভাবাদিদের পুস্তকে, গীতসংহিতা পুস্তকে আমার বিষয়ে যা লেখা আছে তা পূর্ণ হবে। এরপর তিনি তাদের বুদ্ধি খুলে দিলেন। এরপরে তিনি তাদেরকে বলেন, আরো লেখা আছে, মনুষ্যপুত্রকে কষ্ট ভোগ করতে হবে এবং তিনি 3 দিনে মৃতদের মধ্যে থেকে আবার জীবিত হবেন এবং পাপ থেকে অনুশোচনার কথা এবং পাপ ক্ষমা করার কথা সমস্ত জাতির কাছে ঘোষণা করা হবে। আর এই কথা জেরুসালেম থেকে শুরু হবে, আর তোমরা এসবের সাক্ষী। আর ঈশ্বর তোমাদের জন্য যে দিলেন বলে প্রতিজ্ঞা করেছেন, আমি তা তোমাদের কাছে পাঠিয়ে দিব। আর সেই পবিত্র আত্মার শক্তি না পাওয়া পর্যন্ত তোমরা এই জেরুসালেমেই থাকো। আর এরপরে তিনি তাদেরকে নিয়ে বৈথনিয়াতে গেলেন এবং সেই বৈথনিয়াতে গিয়ে তিনি সেই আকাশের দিকে উঠতে লাগলেন। আর সে আকাশের উপরে উঠে স্বর্গে উন্নীত হলেন, আর তাদেরকে আশীর্বাদ করতে করতে তিনি সেই স্বর্গে উন্নীত হলেন। আর লোকেরা তাকে ঈশ্বরের সম্মান দিয়ে উপর হয়ে তাদেরকে সম্মান জানালো। আর লোকেরা সেই জেরুসালেমের মন্দিরে বসে চিৎকার করে ঈশ্বরের কাছে গৌরবে প্রার্থনা করতে করতে একত্র হয়ে ঈশ্বরের গৌরব করতে থাকলো। David, brother. Finish.